So welcome to IELTS main classes. So today it's our first session on listening module. আপনাদেরকে ওয়েলকাম করছে আইএলটিএস এর মেইন ক্লাসগুলোতে। আজকে আমাদের ফার্স্ট সেশনটা হলো লিসেনিং মডিউলটা নিয়ে আমরা আজকে কথা বলছি। এবং লিসেনিং এর উপর আজকে হলো আমরা বলতে পারি যে ইটস অ্যান ইন্ট্রোডাক্টরি ক্লাস টু লিসেনিং মডিউল। লিসেনিং মডিউল একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে আজকে, একটা সূচনামূলক ভূমিকামূলক একটা ক্লাস হবে, যেখানে আমরা পুরো জিনিসটাকে কি করব, স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব। আচ্ছা, লিসেনিং মডিউল নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে পিডিএফ থাকলে দিয়েন। আচ্ছা ঠিক আছে, পিডিএফ তো আমার কাছে আছে এবং এগুলো গুগল থেকেও নামানো যায়। লিসেনিং মডিউল নিয়ে আমরা বা 4টা মডিউল নিয়ে কিন্তু আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে, যেটা আমাদের একবারে ফার্স্ট যে ক্লাসটা হয়, ওরিয়েন্টেশন ক্লাসে এগুলো নিয়ে একবারে ডিটেলে কিন্তু কথা বলেছি আমি, তাই না? তো তারপরেও যেহেতু আজকে আমাদের লিসেনিং এর আবার প্রথম ক্লাস, আজকের আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। তখন আমাদের ডিটেল বলতে তখন আমরা জাস্ট 4টা মডিউলের একটা পরিচয় দেওয়া দেওয়া হয়েছিল, বেসিক কিছু ব্রিফ আপনাদেরকে আমি বলতে রিভিউ দেওয়া হয়েছিল, ডিসকাশন করা হয়েছিল 4টা মডিউলে কিরকম কি হয়, জাস্ট আপনাদের একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য, তাই না? তো লিসেনিং যে মডিউলটা আছে, এই মডিউলের ব্যাপারটা হলো আমাদের এই পুরো মডিউলটা কিভাবে কাজ করে বা কি, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। দেখেন, লিসেনিং এ 4টা পার্ট থাকে। লিসেনিং এর পুরো পরীক্ষাটা হবে, আমি যদি একটু আপনাদের খাতায় লিখে রাখতে পারেন, আমি দেখাবো কিছুক্ষণ পরে লিসেনিং এর কোশ্চেন টাইপ বা কিরকম, বই থেকে দেখাবো। লিসেনিং হলো আপনার 30 মিনিটসের একটা অডিও প্লে করবে। লিসেনিং এর ধরেন আপনার একটা কোশ্চেন পেপার আপনাকে দিবে, সেই কোশ্চেন পেপারে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু বলতে 40 কোশ্চেন থাকবে। আমি আবার এটা লিখছি, লিসেনিং এ আপনার 40টি প্রশ্ন থাকে। লিখে রাখেন, লিসেনিং এ আপনার কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন্স ইউ উইল গেট কত বলেন তো? 40 কোশ্চেন্স। 40 কোশ্চেন্স থাকবে লিসেনিং এর উপরে। আর আপনাকে পুরো লিসেনিং টেস্টটা হবে 30 মিনিটসের। এই 40টি প্রশ্ন সম্বলিত একটা কোশ্চেন পেপার আপনাকে দেওয়া হবে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, এগুলো আপনাদের আগে জানা উচিত, এগুলো বেসিক কথাবার্তা, বেসিক হলে অনেক ইম্পর্টেন্ট। আইএলটিএস পরীক্ষায় আপনার রিডিং, রাইটিং এবং লিসেনিং আর স্পিকিংটা তো আমাদের ফেস টু ফেস হয় অথবা কম্পিউটার হয়। আর ভিডিও কলে দিলেও আপনার, যেটাকে আমরা বলি যে লিসেনিং, রিডিং, রাইটিং, ওটাও ভিডিও মানে আপনার কম্পিউটার বেসডও দেওয়া যায়। আবার যদি পেপার বেসডে আপনি পরীক্ষা দেন, কারণ পেপার বেসডে পরীক্ষা মানুষ বেশি দেয়, যতদিন পেপার বেসড আছে আমাদের বাংলাদেশি মানুষজন পেপার বেসড দিতেই অভ্যস্ত। তো লিসেনিং, রিডিং এবং রাইটিং এর যখন পরীক্ষাটা হয়, বাংলাদেশে চাকরির পরীক্ষাগুলোতে মনে হয় এরকম হয়, উপরে একটা কভার পেজ থাকে, আপনাদের মনে পড়ে কিনা? চাকরির পরীক্ষাগুলোতে একটা কভার পেজ থাকে, অর্থাৎ প্রশ্নপত্রটা দেওয়ার সাথে সাথেই আপনার উপরেই থাকে না, মানে ওই সাথে সাথে প্রথম পেজই প্রশ্ন থাকে না, প্রথম উপরটা কভার পেজ দেওয়া থাকে। এরকম থাকে কি না, তাই জি না? স্যার। কিন্তু আইএলটিএস এর, হ্যাঁ, আইএলটিএস এর পরীক্ষাটাও এরকম। আর বাংলাদেশের ওই গতানুগতিক বিভিন্ন ধরনের একাডেমিক স্কুল, কলেজ, ভার্সিটির পরীক্ষার মতো না, তা আপনাকে কোশ্চেন পেপার ধরেন একটা রুমের বা একটা হলের এক কর্নার থেকে স্যার দেওয়া শুরু করলো, আর এক কোণে পৌঁছতে 5 মিনিট চলে যাবে। ওই প্রথম যে পেয়েছে সে কিন্তু 5 মিনিট কি করলো, 5 মিনিট আগে পেয়েছে, 5 মিনিট আগে থেকে কি লেখা শুরু করলো অথবা এটা নিয়ে ভাবা শুরু করলো। শেষের যে 5 মিনিট পরে পেয়েছে তাকে কিন্তু আর এক্সট্রা টাইম দেওয়া হয় না, সে কিন্তু ওই একই সময় কিন্তু পরীক্ষা শেষ হয়। তো এটা এক ধরনের একটা বৈষম্যমূলক আচরণ। কিন্তু আইএলটিএস বা এই ধরনের স্ট্যান্ডার্ড পরীক্ষার ক্ষেত্রে আপনাকে এইটা মেনটেন করবে। আপনার লিসেনিং হোক, রিডিং এবং রাইটিং যেটাই হোক না কেন, এই প্রত্যেকটা মডিউলে পেপার বেসড আপনি পরীক্ষা দিলে প্রথমে আপনার এই প্রত্যেকটা কোশ্চেন পেপারের উপর একটা কি থাকবে, একটা কভার পেজ দেওয়া থাকবে। সবাইকে যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা উল্টোতে পারবেন না। সবাইকে দেওয়া হবে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, তারপর উল্টাবেন। আপনি যদি দেওয়ার সাথে সাথে উল্টিয়ে দেখা শুরু করবেন, লেখা শুরু করেন, তাহলে কিন্তু আপনি সাসপেন্ড হবেন। এরকম একটা ঘটনা আমাদের কুমিল্লার আশরাফুল সাহেব আমাদের একটা কোর্সে ছিলেন, উনি এরকম পরীক্ষা দিতে গিয়ে উনি না বোঝার কারণে এটা করে ফেলছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথাটা কেন বললাম যে লিসেনিং এ যে 40 কোশ্চেন্স থাকবে, এই কোশ্চেন্সটা একটা কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, 40 কোশ্চেন্স। আর এটার জন্য আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে। 30 মিনিটস অডিওটা শুধুমাত্র একবার প্লে করবে। কোশ্চেন পেপারটা আপনার সামনে দিবে,
দেওয়ার পরে যখন সবাইকে দেওয়া হয়ে যাবে, ইনস্ট্রাকশন দেওয়া হবে, তারপরে অডিওটা প্লে করা হবে। অডিওটা শুধুমাত্র দ্য অডিও উইল বি প্লেড ফর ওয়ান্স, একবারের জন্য প্লে করা হবে। এটাকে বারবার রিপ্লে করা, বারবার পেছনে যে আবার চালু করা, এটা সম্ভব না। এই কন্ট্রোল আপনাদের থাকবে না, এই ব্যাপারটা আপনার জানা উচিত। ঠিক আছে? কারণ আপনি এখন থেকে তাহলে পরীক্ষা কিভাবে হবে এইটা আপনি এখন থেকে বুঝে যাবেন। ওই কন্ট্রোল আপনাদের থাকবে না, আপনাকে ওয়্যারলেস হেডফোন দেওয়া হবে। এরকম হেডফোন ওয়্যারলেস, এটা কন্ট্রোল থাকবে এক জায়গায়। আপনি যে কোনো কিছু বুঝি নাই আবার তো পেছনে ব্যাক করে দেখবেন, ব্যাপারটা এমন না। তাহলে আমরা পরবর্তী 30 মিনিটের অডিওটা যে আছে লিসেনিং এর জন্য, এটা শুধুমাত্র একবারই প্লে করা হবে। আর এই একবারই শুনে আপনাকে সলভ করতে হবে। যদি আপনি পেপার বেসডে পরীক্ষা দেন, তাহলে আপনাকে শেষে 10 মিনিট সময় দেওয়া হবে, এক্সট্রা সময়। কিসের জন্য? কোশ্চেনের আনসারগুলোকে আনসার শিটে তোলার জন্য। আপনি যখন লিসেনিংটা সলভ করবেন, তখন কোশ্চেন পেপারের মধ্যে আপনি লিখে ফেলবেন, অথবা সেখানে টিক দিয়ে রাখবেন। এরপরে শেষে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে আনসার শিটে তোলার জন্য। আর যদি আপনারা কম্পিউটার বেসড পরীক্ষা দিয়ে দেবেন এরকম চিন্তাভাবনা আপনাদের আছে, তাহলে কম্পিউটার বেসড পরীক্ষা দিলে আপনাকে সময় দেবে মাত্র শেষে 2 মিনিট সময় দেবে এক্সট্রা, জাস্ট চেক করার জন্য। ওইটা আসলে আদৌ এভাবে করে চেক করার কিছু থাকে না, হয়তো বা স্পেলিং ভুল করলে সেটা হয়তো বা দেখে নিতে পারেন। কিন্তু পেপার বেসডের কথা আমি বলছি, যে পেপার বেসডে দিলে আপনাকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, কোশ্চেন পেপার দেওয়ার পরে আপনাকে অডিও প্লে করবে তারা, 30 মিনিট অডিওটা বাজবে। এরপরে আপনাকে শেষে 10 মিনিট সময় দেওয়া হবে আবার আনসারগুলোকে আনসার শিটে তোলার জন্য। আনসার শিটে নাম্বারিং করা থাকে 1 2 ভাবে করে। আর লিসেনিং এ মোট কয়টি কোশ্চেন থাকে একটু চ্যাট বক্সে লিখেন। লিসেনিং এ মোট কয়টি কোশ্চেন থাকে একটু সবাই একটু লিখে ফেলেন। লিসেনিং এ কয়টি কোশ্চেন থাকবে মাত্র বলেছি আমি, তাই না? 40টি। এটা আমার জানা উচিত। লিসেনিং এ 40 কোশ্চেন থাকবে, এবং ইটস সেম ফর স্পিকিং অ্যান্ড লিসেনিং, সরি লিসেনিং অ্যান্ড রিডিং। লিসেনিং এবং রিডিং এই দুটি মডিউলের জন্যই সেম, মানে 40 করে কোশ্চেন থাকে। মানে কোশ্চেনের নাম্বারটা বলছে, দ্য নাম্বার অফ কোশ্চেন্স, কোশ্চেনের সংখ্যাটা সেম লিসেনিং এবং রিডিং এর জন্য আপনার 40টি করে থাকে। তো যেহেতু অ্যাজ নাও আই এম টকিং অ্যাবাউট যে লিসেনিং মডিউল, এই জন্য আমি লিসেনিং মডিউলের মধ্যেই থাকি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম যে লিসেনিং এ 40 কোশ্চেন থাকে, আপনাকে 30 মিনিট দেওয়া হয় অডিও টাইম, তার মানে পুরো পরীক্ষাটা হয় মূলত 30 মিনিট। আর পেপার বেসড পরীক্ষা দিলে আপনাকে 10 মিনিট ট্রান্সফার করার জন্য সময় দেবে, তার মানে বলতে পারি আমরা 40 মিনিটস। পেপার বেসড পরীক্ষা দিলে 40 মিনিটস, আর কম্পিউটার বেসড পরীক্ষা দিলে মাত্র 32 মিনিটস। লিসেনিং এ 4টা পার্ট থাকবে, 4টা সেকশন থাকে। এখন কিছু কিছু বইতে আপনি হয়তো বা লেখা দেখবেন যে সেকশন লেখা অথবা পার্ট লেখা আছে, মানে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, অথবা কিছু বইতে লেখা থাকতে পারে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। আমরা বলতে পারি যে ইচ পার্ট কন্টেন্স অনলি 10 কোশ্চেন্স, তাই না? প্রত্যেকটা পার্টে 10টি করে কোশ্চেন থাকলে ইন টোটাল দেয়ার উইল বি 40 কোশ্চেন্স ইন লিসেনিং মডিউল। লিসেনিং মডিউলে 40টি কোশ্চেন থাকবে, 4টা পার্ট মিলে। ভালো করে ফোকাস দেই, 4টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, প্রত্যেকটা পার্টে 10টি করে কোশ্চেন থাকে। আচ্ছা, এখন এখানে আমি এই আলোচনা করে ফেলি। আমরা যদি লেভেল অফ ডিফিকাল্টি, অর্থাৎ মানে কঠিনের যে মাত্রাটা যদি আমরা চিন্তা করি, তাহলে পার্ট 1টা তুলনামূলক অনেক ইজি। আপনাদের টার্গেট করতে হবে পার্ট 1-এ 10টির মধ্যে 10টি কারেক্ট করা। 10টির মধ্যে 10টি যদি আপনি কারেক্ট করতে পারেন, পরীক্ষা যতই হার্ড হোক। পার্ট 2টা এর চেয়ে একটু কঠিন, পার্ট 3টা আরেকটু কঠিন, পার্ট 4টা আরো কঠিন। কঠিন বলে আপনাদেরকে আমি কথাটা ভয় দেখাচ্ছি না, বাস্তবতা বোঝাচ্ছি, বাস্তবতা বোঝেন। আপনি যখন এগুলো পারবেন আপনার জন্য ইজি। আইএলটিএস স্পিকিংটা পুরো আইএলস এর ওভারঅল স্কোরটাকে চেঞ্জ করার জন্য এটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। কারণ আইএলস এর স্পিকিং এ 9-এ 9ও মানুষ পায়। রিডিং অনেক কঠিন বলে মানুষ রিডিং নিয়ে অনেক বেশি ভয় পায়, বাট রিডিংই মানুষ 9-এ 9 পায়। রাইটিং বা স্পিকিং এ 9-এ 9 পাওয়ার লোক বাংলাদেশে খুব কম আছে। অতএব ভয় পাওয়ার কিছু নাই। রিডিং বা লিসেনিং যদি 9-এ 9 মানুষ পেতে পারে, তাহলে আপনি পাবেন না কেন? কঠিন বলতে কিছু নয়, আমরা কঠিনটাকে সহজ করে ফেলবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে 4টা পার্টে আপনার কোশ্চেন থাকবে, প্রত্যেকটা পার্টে 10টি করে, মোট 40টি কোশ্চেন থাকবে। আর আমরা বলছিলাম যে এগুলো লেভেল অফ ডিফিকাল্টি, মানে ডিফিকাল্টিসের যে মাত্রাটা
এই পার্ট ভেদে ভেদে একটু ডিফিকাল্ট হয়। পার্ট ওয়ানের চেয়ে পার্ট টু একটু, পার্ট থ্রি আর একটু, পার্ট ফোর আরো একটু কঠিন টাইপের হয়। কিন্তু আমার কাছে পার্ট ওয়ান এবং পার্ট ফোরটা সেম মনে হয়। আমার কাছে পার্ট ফোরটা একটু থাকে। হ্যাঁ, কারণ পার্ট ওয়ান এবং পার্ট ফোরের কোশ্চেন টাইপগুলো আমরা বলতে পারি যে মোর অর লেস সেম, তাই না? আমার 24 আছে, আবার কোনোটা 28ও আছে, উইথ ইন 40। চমৎকার, তাহলে তো আপনি ভালোই নিজে নিজে করেছেন, তাই না? আচ্ছা, নিজে নিজে করেছেন আপনি তো ভালোই, তাহলে এখন ভালো লেভেলে আপনি আছেন। তাহলে আমরা অলরেডি এটা ডিসকাশন করে ফেলছি আমাদের এগুলো, যে আমরা এবার দেখি যে আইএলটিএস এর লিসেনিংটা একাডেমিক এবং আপনার, আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার স্কোর বাড়বে, আর নো ওয়ারিজ, এটা নিয়ে আমরা এখন এদিকে ফোকাস দিই। আচ্ছা, স্যার এটা কয় নাম্বার বই থেকে পড়াচ্ছেন? এটা কোনো বই থেকে না, এটা আমাদের আজকে লিসেনিং এর ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা লিসেনিং এর পুরো বেসিক জিনিসগুলো বুঝবো, প্লাস লিসেনিং এর ডিফিকাল্টিস, লিসেনিংটা আমরা কিভাবে ইমপ্রুভ করব, বা পুরো বিষয়গুলো আমরা আজকে ডিসকাশন করব। দেখেন, লিসেনিং এর ওকে। লিসেনিংটা কিন্তু একাডেমিক এবং জিটি উভয়ের জন্যই সেম। এটা কি আপনারা জানেন এখনো, না আপনারা এখনো জানেন না? আমি ফাঁকে ফাঁকে দু একজনের সাথে রাগ হয়ে যায়, আপনারা অনেকে তারা এখানে ক্লাস আছেন কিনা আমি জানি না। সেটা একটা হই অকারণে না, কারণে। সেটা হলো, গতকালকে একজন আমাকে নক দিল, না এরকম ফাঁকে ফাঁকে নক দেয়, কোর্স প্রায় বেসিকের ক্লাসগুলো শেষ, এখন নক দেয়, সে বই কিনবে, লিস্ট দেয়। আমি বলছি বই তো তার গ্রুপে দেওয়া হয়েছে 2-3 বার করে, সমস্যা না, আমি আবার দিই। আপনি বলেন আপনি কি এসি না জিটি? আবার এরকম আমি ভাঙ্গিয়ে বলি যে আপনার একাডেমিক না জেনারেল ট্রেনিং। একাডেমিক আর জেনারেল ট্রেনিং কি আবার, বলেন? আপনি বলেন, তখন কি রাগ হওয়া উচিত না উচিত না, বলেন? কারণ এগুলো তো আমার, জি স্যার, তখন তো এগুলো তো রাগ আসে। এগুলো তো আমাদের ওরিয়েন্টেশন, আমি এগুলো ডিসকাশন করেছি। আপনি যদি এটাই না জানেন আপনি আইএলটিএস তাহলে এতদিন ক্লাস করতেছেন কেন, করেন কেন আপনি? আপনি এগুলো জানতে হবে না? বাস্তবতা বুঝবেন। সবসময় হাসি ঠাট্টা দিয়ে আমরা জীবন চলবে না, তাই না? বাস্তবতা বুঝতে হবে। একাডেমিকের জিনিস যদি আপনি না বুঝেন, আমি বলছি আপনি কি একাডেমিক না জেনারেল ট্রেনিং দেবেন, বুঝে না, এরকম অনেক পাই আমি। যাই হোক, তো তাহলে এই কথাটা কেন বললাম, যে লিসেনিং একাডেমিক এবং জিটি আইএলটিএস, মানে অর্থাৎ যারা পড়াশোনা করতে যাবে আর যারা জব করতে যাবে, দুই ধরনের ক্যান্ডিডেটের জন্য সেম জিনিস, স্পিকিং এবং লিসেনিংটা। আপনারা এখানে যারা আছেন, স্পিকিং এর ক্লাসগুলো কে কে করেছেন, একটু আপনারা আপনারা আমাকে একটু জানান, বলেন। স্পিকিং এর ক্লাসগুলো কে কে করেছেন, স্পিকিং মডিউলের? আমি করেছি। আচ্ছা, স্পিকিং এর স্যার ক্লাস, আমি করেছি। স্পিকিং এর ক্লাসগুলো ওভারঅল আপনাদের কাছে কেমন ছিল, আপনারা একটু ফিডব্যাক দিতে পারেন, একবার গুড। অনেস্ট অনেস্ট স্যার ফিডব্যাক দিবেন। আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক কিছু আপনারা স্যার জানতে গুড পেরেছেন ছিল। না, তাই না? আচ্ছা, তো জি। কেন বললাম এই কথাগুলো রিপিট করলাম, যেটার সাথে সম্পর্ক আছে, যে লিসেনিং এবং রিডিং স্পিকিংটা সেম। তাহলে এই কথাটা এই জন্যই বললাম, দেখেন লিসেনিং এর ক্ষেত্রে যে পার্ট ওয়ান এবং পার্ট টু, বা সেকশন ওয়ান অথবা সেকশন টু, যেটা আপনি বলেন না কেন, বা যেভাবেই লেখা থাকুক না কেন, এই দুটি পার্ট, প্রথম আপনার যে ফার্স্ট টু সেকশনস আর কনসার্নড উইথ সোশ্যাল নিডস। মানে আমাদের সোশ্যাল নিডস বলতে আমরা কি বুঝি, আমাদের সামাজিক যে চাহিদা থাকে, সামাজিক চাহিদার মধ্যে এটা পড়তে পারে। আপনি কোনো একটা জিমনেশিয়ামে আপনি ভর্তি হবেন, মানে ব্যায়ামাগার যেটাকে আমরা বলি, তখন সেখানে যে পরিচালক থাকে বা ম্যানেজার থাকে, তার ওখানে গিয়ে আপনার কি করবেন, আপনি তাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, তাদের প্যাকেজ প্রোগ্রাম কি আছে, তাদের কিরকম সিস্টেম। এরপর আপনি একটা সময় রাজি হয়ে গেলে আপনি ভর্তি হবেন, তখন সে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার ফোন নাম্বার নেবে, আপনি কোথায় থাকে জানতে চাইবে, তাই না? এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সোশ্যাল নিডস। আমরা বলতে পারি আপনি কোথাও কোনো একটা ফার্মে ভিজিট করতে গেলেন, সেই ফার্মে ভিজিট করতে যাওয়ার আগে আপনি ওই ব্যাপারে কারো কাছ থেকে জানতে চাইবেন, এটা একটা সোশ্যাল নিডস, আমাদের লাইফের সাথে আবর্তিত একটা বিষয়। তো এগুলো আসলে জানলেও সমস্যা, না জানলেও সমস্যা না। ধর আমি বলতে চাচ্ছিলাম যেটা, যে লিসেনিং এ পার্ট ওয়ান এবং পার্ট টুটা আমাদের দৈনন্দিন লাইফের সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে লিসেনিংটা করা হয়ে থাকে। হতে পারে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনো হোটেল মোটেল বা বিচে, সেটা, অথবা আপনি ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনার ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট, সেখানে যিনি অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট মেকার এবং আপনার মাঝে কথোপকথন হতে পারে, এরকম। তার মানে প্রথম দুটি পার্ট হলো সোশ্যাল নিডস, আর লিসেনিং এর লাস্ট দুটি পার্ট, পার্ট থ্রি এবং পার্ট ফোর, এই দুটি পার্ট থাকে এডুকেশনাল অর ট্রেনিং কনটেক্সট। অর্থাৎ আমাদের যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করেছি বা পাবলিক ইউনিভার্সিটিতে, আমাদের অনেক সময় থাকে না, অ্যাসাইনমেন্ট থাকে না, বিভিন্ন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। যেমন আমাদের এই বেশ কিছুদিন আগে আমার ইএলটি শেষ হয়েছে জাহাঙ্গীরনগর থেকে, তো
তখন আমাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ লার্নিং ইংলিশ ইন বাংলাদেশ। এটা নিয়ে একটা রিসার্চ করতে বলছে যে বাংলাদেশি মানুষের যে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা কি আসলে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। এটা নিয়ে একটা রিসার্চ করতে বলেছিল ফিল্ড পর্যায়ে, বিভিন্ন লার্নার আছে এদের সাথে কথা বলে তারা আসলে কিভাবে কি ভাবছে, ভাষাটা কিভাবে কি শেখা যায়, তাই না? এটা একটা এটা একটা আপনার এডুকেশনাল কনটেক্সট, মানে একটা শিক্ষামূলক একটা প্রসঙ্গের ব্যাপার, তাই না? অথবা ট্রেনিং কন্টেস্ট হতে পারে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ট্রেনিং করলেন, সেখানে ডিজিটাল মার্কেটিং এর একটা, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এর কি হতে পারে, ধরেন আপনি এসইও নিয়ে আপনার একটা ট্রেনিং হয়েছে, তো এই এসইও এর উপর একটা কথোপকথন হতে পারে, ওই এসইও এর উপর একটা লিসেনিং টেস্ট হতে পারে আপনার। তার মানে লিসেনিং এর লাস্টের যে দুটি পার্ট আছে, আচ্ছা, লাস্টের যে দুটি পার্ট পার্ট আছে, দেখেন আমরা আসলে এখানে আমাদের যখন স্পিকিং এর যখন ক্লাস হয় তখন ঠিকই সেখানে আমি ইংলিশে কথা বলি। হ্যাঁ, আমি এখন এখানে বললে অনেক কিছু, এখানে এখানে এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে ইংলিশ কথাটা এখানে ম্যান্ডেটরি না। এখানে স্পিকিং ক্লাসগুলো আমার করেছে দেখেন আপনার, সেখানে অধিকাংশ সময় আমি ইংলিশে কথা বলেছি, কথা কথা বলেছি কি না বলেন তো, আপনারা রেসপন্স করেন তো। স্পিকিং এর যে ক্লাসগুলো হয়েছে সেখানে অধিকাংশ সময় প্রত্যেকটা প্রশ্নকে আমি আমার ভাষায় বা বিভিন্ন অল্টারনেটিভ ওয়েতে ইংলিশে সেগুলোকে এক্সপ্লেন করছি কিনা একটু বলবেন। অতএব এখানে এই যে কামরান সাহেব আপনি আছেন, আমি জানি না আপনি কে, আপনি কি আমাদের ব্যাচে এনরোল আছেন? আমি এখানে কি বোঝাতে চাচ্ছি আপনি সেটা বুঝেন। বাংলাদেশের ক্ষেত্রে ফুললি ইংলিশটা কাজ করে না, ঠিক আছে? এই ব্যাপারে আমি খুব ভালো করে জানি। এখানে আমি ফুললি ইংলিশে বলা অনেক কিছু, তাহলে সেই লিসেনিং এর যে পুরো কনসেপ্টটা, বেসিক জিনিসগুলো বুঝবেন, আমার সেটা ম্যান্ডেটরি না। আমার ম্যান্ডেটরি হলো আপনি জিনিসটা বুঝবেন, বুঝে আপনি শুরু করবেন, তাই না? আচ্ছা, এটা আমাদের এটা লিসেনিং এর ক্লাস, স্পিকিং এর ক্লাস না, তাই না? ওকে, তো ঠিক আছে, যেটা বলছিলাম, তো আমরা আসলে এই এই দুটি বিষয় আসলে আপনাকে ওইভাবে করে না জানলেও চলবে, সমস্যা নাই। যে প্রথম দুটি সেকশন যে সোশ্যাল নিডস নিয়ে কথাবার্তা হয়, এবং শেষের দুটি মানে যে টপিক বা দুটি সেকশন যে আপনার এডুকেশনাল ট্রেনিং কনটেক্সট নিয়ে কথাবার্তা হয়, এটা আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মানে 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 এগুলো আসলে অত বেশি মাথায় রাখা যে রাখতো এমনটা না, জাস্ট এগুলো আমরা জানলাম আর কি। এখন দেখেন লিসেনিং এর ক্ষেত্রে আমরা যদি কোশ্চেন টাইপগুলো নিয়ে কথা বলি, যে কোশ্চেন্স টাইপগুলো কিরকম হয়, ভালো মজা আছে, এবং আজকে আপনাদেরকে আমি ওও দেখাবো যে লিসেনিং এর আসলে কিভাবে করে আপনারা ইমপ্রুভ করবেন। দেখেন লিসেনিং এর যে কোশ্চেন্স টাইপগুলো আছে, এখানে দেখেন এক থেকে যদি আমরা 7 পর্যন্ত যদি আমরা একটু তাকাই, এই কোশ্চেন্সগুলো ঘুরে ফিরে এগুলো হলো আপনার ফিলিং দ্য গ্যাপস টাইপের প্রশ্ন, বিভিন্ন নামে থাকতে পারে। এগুলো আমি রিডিং এর ক্লাসও আমি বলি, রিডিং এর ক্লাস আপনাদেরকে বেরিয়েছিল, অথবা আগামী সপ্তাহ থেকে আমরা রিডিং এর ক্লাস শুরু করতে পারি, অথবা সেখানে আপনি সেটাও জানতে পারবেন। তো যেটা হবে যে দেখেন, যে এই যে ফর্ম কমপ্লিশন, নোটস কমপ্লিশন, তারপর টেবিল কমপ্লিশন, ফ্লোচার্ট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট আনসার কোশ্চেন্স, এগুলো বিভিন্ন নামে থাকলেও ঘুরে ফিরে এগুলো মূলত ফিলিং দ্য গ্যাপস, আপনার শূন্য স্থান পূরণ টাইপের প্রশ্ন। এরপরে 8 থেকে আপনার যে 10 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলো হলো একটু ভিন্ন। 8 নাম্বার হলো এমসিকিউ। 9 নাম্বার আমরা বলতে পারি ম্যাপ, প্ল্যান বা ডায়াগ্রাম, এগুলো ঘুরে ফিরে ওই ম্যাপ জাতীয় জিনিস, ম্যাপ থাকবে, আপনার একটা ম্যাপ দেওয়া থাকবে, ওই ম্যাপের কোথায় কি আছে ওই জিনিসগুলো ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে অডিওটা শুনে আপনাকে ধরতে হবে যে স্পিকার মানে এই ম্যাপের কোন জায়গায় কোনটা আছে সেটা সে বলছে, এটা শুনে ধরতে হবে। বক্স মেসিং, এরকম বক্সের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে আর নিচে প্রশ্ন দেওয়া থাকে, কোন প্রশ্নের জন্য কোনটা রেলিভেন্ট হবে বা যাবে সেটা আমরা বক্স থেকে পিক করে আনবো। বক্স মেসিং এগুলো আমি যখন এই ব্যাপারে প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে কাজ করবো তখন আমরা জানতে পারবো। তাহলে আমরা যদি এগুলো একটু কনসাইজ করে বলি, আমি আমার পুরো লার্নিংটাকে আপনাদেরকে আজকে একটা ক্লাস আমি শেয়ার করবো, পুরো পুরো বেসিক জিনিসটাকে, যে লিসেনিং এ তার মানে টোটাল আমরা বলতে পারি যে 4 ধরনের কোশ্চেন টাইপ এসে থাকে। আমরা যদি ওভারঅল বলি 4 ধরন, কোন সেন্সে বলছি, এখানে তো 10 ধরনের কোশ্চেন টাইপ আমরা দেখে থাকি যে লিসেনিং এর ক্ষেত্রে 10 টাইপস অফ কোশ্চেন্স মাইট এপিয়ার ইন লিসেনিং মডিউল। বাট আপনি যদি ইন জেনারেল চিন্তা ভাবনা করেন, তাহলে সেটা হলো 1 থেকে 7 পর্যন্ত এই কোশ্চেন টাইপগুলো হলো ফিলিং দ্য গ্যাপস। এগুলোর সলভ করার নিয়ম কানুন প্রায় সেম জিনিসই, অতএব এগুলো বিভিন্ন নামে থাকতে পারে, একটু আলাদা আলাদা একটু ফোকাস দিতে হবে, যেমন টেবিল কম্পিটিশনটা আসলে একটু আলাদা একটু ফোকাস দিতে হয়। বাট সলভ করার যে যে ট্রিক্স টেকনিকটা আছে, যে প্রেডিকশন করা,
অথবা পার্টস অফ স্পিচ রিকগনিশন অথবা আইডেন্টিফিকেশন করে সেখানে গ্যাপে কোনটা বসবে, এগুলো নিয়মকানুন সবই এক। তাহলে আমরা কিন্তু পুরো লিসনিংটা যদি আমরা সংক্ষেপে বলি, কনসাইজ করে বলি, ভাই 4 ধরনের কোশ্চেন টাইপ থাকবে: ফিলিং দ্য গ্যাপস, এমসিকিউ, বক্স মেসিং আর হলো ম্যাপ। এই 4 ধরনের কোশ্চেন টাইপ থাকবে। তাহলে কি কি বলছি, কেউ কি একজন বলবেন কি কি বলছি আমি? কেউ একজন বলেন, কথা বলেন, কেউ একজন বলেন। fill in the gaps, MCQ, box matching আর ম্যাপ। ম্যাপ, তাই না? এগুলোর বিভিন্ন নাম থাকতে পারে, বাট ঘুরে ফিরে কি বলেন তো? আচ্ছা, ঘুরে ফিরে ব্যাপারটা হলো 4 ধরনের কোশ্চেন টাইপ থাকবে। ফিলিং দ্য গ্যাপসের এই 1 থেকে 7 পর্যন্ত এগুলো ঘুরে ফিরে ফিলিং দ্য গ্যাপসই, বিভিন্ন নামে থাকতে পারে। এগুলো আমি রিডিং এর ক্ষেত্রে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা অলরেডি, আপনার কি বললাম বলেন তো, অলরেডি আমরা কোশ্চেন টাইপগুলো আমরা বুঝে ফেললাম। এরপরে আমি এখন ইনস্ট্রাকশন বা অন্য জিনিসগুলো বোঝানোর আগে আপনাদেরকে আমি একটু লিসেনিং এর বইটা একটু আপনাদেরকে দেখিয়ে আসতে চাই, তারপরে আমরা পুরো ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। আপনারা কি এই যে এখান থেকে এখন আমি যেটা শেয়ার করলাম, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। লিসেনিং এর ক্লাস, জি জি স্যার, দেখতে টেস্ট পাচ্ছি। 5 লিসেনিং লিসেনিং জি স্যার, লিসেনিং এর ক্লাস, কমন কোশ্চেন লিসেনিং টাইপ। দেখতে পাচ্ছি। লিসেনিং এর ক্লাসগুলো করবেন এবং আমার আমার কথা মতো কাজ করলে দেখবেন যে আসলে কতটা ইফেক্টিভলি আমরা আসলে ক্লাসগুলো নিয়ে থাকি বা কতটা এফোর্ট দিয়ে আমি ক্লাস করাই। অতএব ওই ধর কিছু না, আমি আপনাদের সাথে আছি। আই এম হিয়ার, নো ফিয়ার, তাই না? আমি এখানে আছি, কোনো ভয় নাই, তাই না? আচ্ছা, দেখেন লিসেনিং এর ক্ষেত্রে আমরা দেখেন এই যে এটা একটা ক্যামব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি একবারে অথেন্টিক ম্যাটেরিয়াল, ক্যামব্রিজ 12 থেকে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে এই যে সেকশন 1 এ 1 থেকে 10 কোশ্চেন, তাই না? 1 to 10 কোশ্চেন ইন সেকশন 1। সেকশন 1-এ আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই যে এক থেকে যে একে শূন্য থেকে একটা প্রশ্ন, 2 3 এভাবে করে 10 পর্যন্ত আছে। সেকশন 1টা শেষ হওয়ার পরে আসছে কি বলেন তো, কি লেখা এখানে? সেকশন 2, তাই না? হাতটা ব্যথা করতেছে যে খেয়াল এই জন্য করেন, এরকম এরকম প্লিজ মিউট করতে হবে। সেকশন 2-তে আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 14 পর্যন্ত আপনার আছে এমসিকিউ, এবং আমরা বলতে পারি যে 3 অপশন বেস, তাই না? 3টা অপশন বেসড এমসিকিউ আছে। আপনারা মিউট করে নিতে হবে, না হলে আপনাদেরকে কথা বলার কিন্তু সুযোগ পাবেন না আপনারা। কারণ অন্যান্য ব্যাচে আমরা দেখি ক্লাসে অনেকে মিউট করে রাখে অন্যান্য, কিন্তু আমি আপনাদেরকে মিউট করে রাখতে চাই না। আপনারা নিজে সতর্ক হবেন, কারণ আমি চাই যে আপনারা আপনাদের ফ্রিলি আপনাদের ওপিনিয়নগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। 11 থেকে 14 পর্যন্ত আমরা দেখতে পেলাম যে এমসিকিউ আছে। এটা সেকশন 2, ভালো করে খেয়াল করেন কোশ্চেনের টাইপগুলো কেমন হয়। অনেকে আছে আপনার বই কিনছেন এখনো দেখেন নাই। আর আবার 15 থেকে 16 পর্যন্ত তাও এক ধরনের, এগুলোকে বলা, এগুলো এক ধরনের আপনার মাল্টিপল চয়েস কোশ্চেনই। এগুলোকে ফাইন্ডিং টু ফ্যাক্টরস বলা হয়, বাট এটা এমসিকিউ ঘুরে ফিরে। হ্যাঁ, এমসিকিউ মানে কি অনেকগুলো থেকে আপনার কি মাল্টিপল চয়েস থেকে, মাল্টিপল চয়েস কোশ্চেন অনেকগুলো থেকে আপনাকে মানে আপনি কি করতে চয়েস করতে হবে, তাই না? এরপর আমরা দেখেন 17 থেকে 20 পর্যন্ত এই কোশ্চেন টাইপটার নাম হলো, আমি মাত্র যে আপনাদেরকে 4টা টাইপের কোশ্চেনের কথা বললাম, যে ফিলিং দ্য গ্যাপস 1 থেকে 7 পর্যন্ত, এই এই প্রত্যেকটা যে নামই থাকুক না কেন এগুলো ঘুরে ফিরে শূন্যস্থান টাইপের প্রশ্ন। এরপর বলছিলাম ম্যাপ, বক্স মিসিং, আরটা কি বলেন তো, একটা কি বলছিলাম? এমসিকিউ। তাহলে এই কোশ্চেনটা কোন টাইপের মধ্যে পড়ে বলেন তো? এখানে 17 থেকে 20 পর্যন্ত এই মূলত প্রশ্নটা হলো 17 থেকে 20, আর এই বক্সের মধ্যে তথ্যগুলো দেওয়া আছে। তার মানে এই কোশ্চেন টাইপটার নাম হলো বক্স মিসিং। এটার নাম কি? বক্স ম্যাচিং। বক্স মিসিং। এগুলোকে বক্স মেসিং নামেই চিনে। আপনি যদি কোশ্চেনগুলো দেখেন আইএলটিএস এ ভালো করার জন্য আপনাকে একটা ট্রিক শেয়ার করি আমি, সেটা হলো যে প্রথম 1 থেকে 1.5 মাসের মধ্যে বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনি 4টা মডিউলের প্রত্যেকটা কোশ্চেন টাইপকে আপনি চিনে নেবেন, তাই না? ইউ শুড গেট ফ্যামিলিয়ার উইথ অল দ্য কোশ্চেন টাইপ অফ অল মডিউলস উইদিন, আমি বলবো যে ফার্স্ট যে 1.5 মান্থস অর 2 মান্থস, তাই না? এই 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে 4টা মডিউলে প্রত্যেকটা কোশ্চেন টাইপ চিনে নেওয়া এবং তার সেগুলো টিক্স টেকনিক আপনাকে ভালোভাবে বুঝে নেওয়া। এরপর আপনি হাতে আরো 2 মাস ইংলিশের লেভেল ভালো থাকলে অনেক আছে, আর বাকি 1 মাস প্র্যাকটিস করেও সে, কারণ আপনি 1 দেড় মাস যখন এগুলো দেখবেন তখন এগুলো তো তখন আপনি প্র্যাকটিসটা করবেন। এরপর অনেকের দুর্বল থেকে যায়, এরপরে সামনে 1-2 মাস আরো প্র্যাকটিস করে পরীক্ষা বসতে পারে যদি রেগুলার কাজ করে সে। তাহলে এটা হলো ফিলিং দ্য গ্যাপস, সরি এটা এটা হলো বক্স মেসিং। তাহলে এই এই গেল দুটি সেকশন। দেখেন সেকশন 1, সেকশন 2। সেকশন 1-এ আমরা দেখে আসলাম
1 থেকে যে 1 to 10 অনলি ফিলিং দ্য গ্যাপস টাইপের প্রশ্ন। বাট ওয়েন ইট কামস টু সেকশন 2 আমরা দেখেছি কি বলেন তো, উই হ্যাভ সিন 3 টাইপস অফ কোশ্চেন্স। ওয়ান ইজ যে আমরা 3 টাইপস না বলি, মানে 2 ধরনেরই বলি। সেটা হলো যে এমসিকিউ ছিল আর কি বলেন তো বক্স মিসিং ছিল। আমরা যদি আবার সেকশন 3 দেখি, সেকশন 3 তে আবার দেখতে পাচ্ছি যে সেকশন 3 তে আবার 21 থেকে 30 পর্যন্ত, কারণ প্রত্যেকটা সেকশন আমরা জানি যে এই সেকশন কন্টেন্স অনলি 10 কোশ্চেন্স। তার মানে 21 থেকে অথবা 21 থেকে 30তম পর্যন্ত থাকবে কি সেকশন 3 আন্ডারে থাকবে। তো সেকশন 3 তে আমরা দেখতে পাচ্ছি যে 21 থেকে 21 থেকে 23 পর্যন্ত আছে এমসিকিউ। এরপর আমরা দেখলাম যে 24 থেকে 30 পর্যন্ত আছে ফিলিং দ্য গ্যাপস। এই গ্যাপসটার নাম হলো নোটস কম্পিলিশন। আচ্ছা, সেকশন 4 আমরা দেখতে পাচ্ছি যে 31 থেকে একেবারে 40 পর্যন্ত কি বলেন তো ফিলিং দ্য গ্যাপস, তাই না? আচ্ছা, এখন আপনাদেরকে আমি আবার ওখানে আমি ফিরে যেতে চাই, ফিরে গিয়ে আমি কথা বলবো। এখন একটু কিছু জিনিস আপনাদেরকে একটু লিখে রাখতে হবে। আপনাকে লিখে রাখতে কি আপনারা চান না বলেন? লিখে রাখতে কি চাই স্যার। চান কি চান? আপনাদেরকে আমি এই জিনিসগুলো আজকে বলে দিব, আপনার জন্য লাইফটা ইজি হয়ে যাবে। লিখে রাখেন যে সেকশন 1 এবং সেকশন 4, এই দুটি সেকশন, সেকশন 1 সেকশন 4, লেখেন সেকশন 1 প্লাস সেকশন 4 সমান সমান, একটু সংক্ষেপে লিখে রাখেন সাচিবিক বিদ্যার মতো, যে সচিবরা যেভাবে করে আপনার ওই কি আছে না, ওই যে এটা কি বলে শর্ট হ্যান্ডে কিভাবে যেভাবে লিখে ওইভাবে লিখে রাখেন যে পার্ট 1 এবং পার্ট 4-এ সব সময় ফিলিং দ্য গ্যাপস থাকে ইন মোস্ট অফ দ্য কেসেস। মানে অধিকাংশ ক্ষেত্রে যে ওয়েন ইট কামস টু পার্ট 1 এবং পার্ট 4 অনলি ফিলিং দ্য গ্যাপস। পার্ট 1 এবং পার্ট 4-এ কি থাকে? ফিলিং দ্য গ্যাপস। যদি আমরা বলতে পারি যে ইন রেয়ার সিচুয়েশন ইফ ইউ আর আনলাকি দেন ইউ উইল গেট, আমরা বলবো যে আনকমন কোশ্চেন টাইপস, তাই না? ইন পার্ট 1 এবং পার্ট 4 এর ক্ষেত্রে পেতে পারেন আপনি। কিন্তু আমরা যদি 10 থেকে ক্যামব্রিজের 20 পর্যন্ত আমরা যদি বইগুলো একটু উল্টি পাল্টি দেখি, আমরা লিসেনিং এর টেস্টগুলো দেখবো যে সব সময় পার্ট 1 এবং পার্ট 4-এ ফিলিং দ্য গ্যাপসই থাকে। আর ফিলিং দ্য গ্যাপসের সলভ করা এগুলো ট্রিক্স টেকনিক সেম। আমি দেখাবো আপনাদেরকে, একবারে ভেঙে ভেঙে দেখাবো ইনশাল্লাহ, এবং আপনারা ক্লাস করে স্যাটিসফাইড হবেন, আপনারা বুঝবেন। স্যাটিসফাইডের চেয়ে বড় কথা হলো আপনারা বুঝবেন, কাজে লাগাতে পারবেন। তাহলে দেখেন মোট 40টি কোশ্চেনের মধ্যে আমরা 20 কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেছি, কি বলেন তো যে অনলি ফিলিং দ্য গ্যাপস, তাই না? আমরা 40টি কোশ্চেনের মধ্যে পার্ট 1 এবং পার্ট 4-এ আপনার সবসময় আজকের পরীক্ষার আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে যারা আছেন দেখেছেন, আমি শেয়ার করেছি, সেখানেও কিন্তু পার্ট 1 এবং পার্ট 4-এ ফিলিং দ্য গ্যাপস এসেছে। আজকের পরীক্ষা ছিল, আজকের পরীক্ষা এসেছে। তাহলে পার্ট 2 এবং পার্ট 3-তে বেসিকলি বাকি টাইপের যে প্রশ্ন, অর্থাৎ ম্যাপ, এমসিকিউ, বক্স মেসিং, অথবা কখনো কখনো, যেমন আমরা পার্ট 3-তে কিছুক্ষণ আগে দেখলাম যে আপনার ফিলিং দ্য গ্যাপস আছে। তাহলে আমরা আমরা এখন লিখে রাখতে পারেন যে পার্ট 2 পার্ট 3-তে লেখেন পার্ট 2 প্লাস পার্ট 3 সমান সমান এমসিকিউ, ম্যাপ, বক্স মিসিং। এই 3 ধরনের কোশ্চেন টাইপটা এই দুইটি পার্টে থাকে। এখন আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন দেখাবো, যে এই ক্যালকুলেশনটা আবার আপনারা শুনে আবার কেউ আবার আমার উপর আবার রাগ হবেন না। কেন রাগ হবেন না? কারণ আমি একটু এখান থেকে আপনাদেরকে, আচ্ছা আমি এখানেই বলি, এখানেই লিখে লিখে দেই। এর আগে আমার মনে আছে আমি অন্য একটা ব্যাচে এই ব্যাপারে কথা বলতে গিয়ে এক আপু আমার উপর অনেক রাগ হয়েছে, এবং তাকে আমি শেষ পর্যন্ত বোঝাতেই পারি নাই, সে শেষে আর ক্লাস করে নাই, এবং তার উপর আমি একটু রাগ হয়েছিলাম। সেটা হলো আপনাদেরকে আমি এখন যেটা দেখাবো যে আইএলটিএস এ কিন্তু আপনি 9-এ 9 পান, সেটা আমি চাই। আপনি ভালো স্কোর করতে পারলে অবশ্যই আমারও সুনাম, আপনি নিজের লাইফে কি হবেন, বেনিফিটেড হবেন, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, বাস্তবতা যেটা হলো, আপনার যেটা করা উচিত, লিসেনিং এবং রিডিং এর মতো যে মডিউল আছে, এই মডিউল বা প্রত্যেকটা মডিউল আপনাকে অ্যাটলিস্ট একটা সেফ জোনে আগে যাওয়া উচিত। সেফ জোনটা কি? সেফ জোন বলতে কি বোঝে? আমরা যদি 9, আমি যদি বলি যে 9 হলো আমার সর্বোচ্চ স্কোর, আপনাদেরকে বলছিলাম যে 6.5 হলো একটা স্ট্যান্ডার্ড স্কোর, যেটা দ্বারা আপনি ব্যাচেলর বলেন, মাস্টার্স বলেন, পিএইচডি বলেন, সকল প্রোগ্রামে যাওয়া যায়। ক্ষেত্র বিশেষ কিছু ইউনিভার্সিটিতে হয়তো থাকতে পারে, তারা অথবা 7 চাবে, 7.57, দ্যাটস রিয়েলি আমি বলতে এক্সেপশন, তাই না? সেটা আসলে এক ধরনের একটা কি এক্সেপশন অর এক্সেপশনাল থিং। বাট আমরা বলতে পারি যে 6.5 ইজ আ ভেরি গুড অর ডিসেন্ট স্কোর, তাই না? তাহলে
আমি যেটা বলছিলাম সেফ জোন বলতে আমি কি বোঝাতে চাই আপনাদেরকে, সেফ জোনটা হলো যে ভাই প্রত্যেকটা রিডিং এর ক্ষেত্রে কিছু এমন কিছু কোশ্চেন টাইপ আছে যেগুলোতে ফোকাস করলে আপনি অনায়াসে 6.5 তুলে ফেলতে পারবেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। লিসেনিং এর ক্ষেত্রেও এমন কিছু মানে আপনার পার্ট আছে, যেমন পার্ট 1 বা পার্ট 4 যেটাই হোক না কেন, এমন কিছু পার্ট আছে অথবা এমন কিছু কোশ্চেন টাইপ আছে লিসেনিং এ যেগুলোতে আপনি 100% একুরেসি নিয়ে আসতে পারলে আপনি 6.5 গুললি মিস হবে, তো আপনার 6.5 মিস হবে না। এখন এই কথা আমি তখন যখন ওই ব্যাচে বলেছিলাম তখন আমি একটা হিসাব দিলাম আপনাদেরকে কোথায় কোথায় ফোকাস করা উচিত। উনি বলছে আপনার কাছে কোনো হ্যাঁ, আপনি কেন এই কথা হ্যাঁ বলছেন বাবু, যে হ্যাঁ আমি শেষ করি। উনি হ্যাঁ বলছিল যে আবার হ্যাঁ একটু রিপিট করবেন এই যে 6.5 এর কথাটা। আচ্ছা, আমি আমি সেটা বলছি, আমি বলতে চাচ্ছিলাম যে 6.5 হলো একটা সেফ সেফ জোন বা সেফ স্কোর, যেটা করতে পারলে আপনি একবারে ব্যাচেলর থেকে আপনি যে কোনো প্রোগ্রামে বাইরে পড়াশোনা করতে যান না কেন 6.5 একটা ভালো স্কোর। তাহলে আমাদের উচিত 4টা মডিউলেই আপনার অ্যাটলিস্ট একটা নিজের একটা সিকিউর জোনে আসলে আপনাকে চলে আসা উচিত। মানে অ্যাটলিস্ট 6.5 আপনাকে মানে একবারে মানে এই আপনাকে এনশিওর করা উচিত। এরপরে আপনি ভাই অবশ্যই আপনি এরপরে 7.5 9 পাওয়ার চেষ্টা করবেন। তো আমি এই কথাটাই আবারও বলতে চাচ্ছিলাম যে তখন আমি এই ক্যালকুলেশনটা যখন আমি দিলাম লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে কিছু আপনার কোশ্চেন টাইপ আছে ফোকাস দেওয়ার মতো, যেখানে ফোকাস দিলে আপনার অ্যাটলিস্ট আপনি 6.5 বা 7 আপনি পেয়ে যাবেন অনায়াসে। আমি যখন ওই ক্যালকুলেশনে যখন আমি দিতে গেলাম তখন উনি আমার উপর রাগ হয়েছে, এমনটা অভিযোগ উনি এনেছে আমার উপরে। আচ্ছা, আমি আপনাদের এখানে ক্লাস কোর্স করতে আসলাম, আপনি কেন 6.5 এর কথা কেন বলেন, আপনি 9 কেন পাবো না? আচ্ছা, আমি যে এতক্ষণ যে কথাবার্তা করলাম আমি আপনাকে 9 পেতে কি নিষেধ করেছি বলেন তো? কথা বলবেন। না স্যার। আচ্ছা, 9 পেতে কিন্তু আমি কি করি নাই, নিষেধ করি নাই। তাহলে আমি আপনাদেরকে জাস্ট না দেখাবো ভাই, আসলে আপনি তো মনে করেন পড়াচ্ছেন শুধু একজনকে না, সবাইকে পড়াচ্ছেন, সবাই তো রাইট নাইনের যোগ্য নাও হইতে পারে। রাইট 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 এই আপনি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ ম্যান। ঠিক আছে, এবং এটা যারা সবাই আপনার এখানে যারা আছেন সবাই ইন্টেলিজেন্ট মানুষ, এবং আমি একটা কথা বলি যে আইএলটিএস যারা করে তারা সবাই অর্ডিনারি পিপল, তাই না, মানে সরি, আর তারা এক্সট্রা অর্ডিনারি ফ্রম দা, অথবা আমি বলতে পারি যে ইউ টোটালি ডিফারেন্ট ফ্রম দা অর্ডিনারি পিপল। আপনারা ওই সাধারণ মানুষজনের চেয়ে চিন্তা ভাবনা আপনাদের ভিন্ন। আপনারা আপনাদের নিজের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করছেন, আপনি আপনার ভালো কেরিয়ার করার চিন্তা ভাবনা করছেন, আপনার টোটালি ডিফারেন্ট। এবং আপনার এই ব্যাপারে বুঝবেন আমার কথা দুই এক কথা ক্ষেত্রে বেশি বুঝবেন না, আমার এখানে বিভিন্ন লেভেলে মানুষজন থাকে। কিন্তু আমার কথা হলো যখন আপনাকে আমি এই জিনিসটা ধরাই দেবো তখন আপনি বলবো যে, আচ্ছা তাহলে তো আমি এই জায়গায় ফোকাস দিয়ে আমি এই স্কোরটা করে ফেলতে পারবো। তো আমি সেটাই আপনাকে এখন বলছি। দেখেন, যেহেতু আমি যে আপনাকে আমি আমি আপনাকে তিনটা সিস্টেম দেখাবো, তিনটা স্কোরিং সিস্টেম দেখাবো আমি আপনাকে। আমরা 6-এর নিচে কখনো চিন্তাই করব না, 6-এর নিচে কখনো কি করবো না, চিন্তা করব না, তাই না? আইএলটিএস উইথ সোহাগে আপনারা কখনো 6.5-এর নিচে অথবা 6-এর নিচে চিন্তা করবেন না। তাহলে লিসেনিং এর ক্ষেত্রে 6 পেতে হলে আপনাকে কয়টা কাট করতে হবে? এগুলো কি কেউ জানেন এখানে বা দেখেছেন নিজে নিজে এগুলো কি এক্সপ্লোর করেছেন? জি ভাইয়া 23টা লাগবে ন্যূনতম। আচ্ছা, তাহলে 23টা আপনি যদি আউট অফ 40 ইফ ইউ ক্যান কারেক্ট 23 কোশ্চেন্স আউট অফ 40, দেন ইউ আর গেটিং, আপনি পাচ্ছেন কত বলেন তো? 6, 6 পেয়ে গেছেন, তাই না? আচ্ছা, এরপরে মানে 23 থেকে শুরু হয়, 23 থেকে 25, এই রেঞ্জের মধ্যে থাকলে আপনি 6 পেয়েছেন। যদি আপনি 26 কারেক্ট করতে পারেন, 26 থেকে সম্ভবত 29 পর্যন্ত মনে হয়, আমার যতটুকু মনে পড়ে এই পর্যন্ত, তাহলে আপনি এই রেঞ্জের মধ্যে থাকলে আপনি 6.5, আমি সামনের দিকে যাচ্ছি না, আমি জাস্ট এতটুকু আপনাকে বলি। হ্যাঁ, আপনাদেরকে আমি অবশ্যই আপনার স্কোরিং সিস্টেমটা আপনাদের এটা গুগলে সার্চ করলেও পাওয়া যায় যে লিসেনিং এর স্কোরিং সিস্টেমটা, লিসেনিং স্কোরিং সিস্টেম দেখবেন, আপনারা পিডিএফ একটা শিট পাবেন বা সেখানে দেখতে পাবেন। আমি 6.5-এর কথাই বললাম যে আপনি যদি 40-টির মধ্যে 14টি ভুল করেন, 14 কোশ্চেন যদি আপনি কি করেন মিস্টেক করেন, তারপরও লিসেনিং আপনি 6.5 পান। কেন? ইমাজিন যে ইউ হ্যাভ, আমি বলতে ইউ হ্যাভ যে মেড মিস্টেক্স কয়টা বলেন তো, যে 14 কোশ্চেন, 14টা। ইয়েট ইউ উইল গেট 6 মানে 6.5। তাহলে এই 6.5 এর জন্য আপনাকে, যদি আপনি 6.5 আমি বলি যে আপনি প্রথমে এটাকে এনশিওর করেন, এবার আমরা এটাকে আস্তে আস্তে করে করে আমরা 9 পর্যন্ত পাওয়ার, আমাদের অবশ্যই 9 পাওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে 9 পাওয়ার জন্য আপনাকে এনকারেজ করছি। সেটা আমরা কিভাবে পাবো আমি একটু ফোকাস দিই, তাহলে লিখে এটা তো আপনারা লিখছেন যে আহ, 23 থেকে 23 থেকে 25, 25টা হলো 23 6.5। থেকে 25 এই রেঞ্জের মধ্যে থাকলে আপনি 6 পাইছেন।
6 পাবেন। 23 কারেক্ট করলো 6, 24 কারেক্ট করলো 6, 25 করলো 6। আর 26 থেকে 29 পর্যন্ত এরকম হবে, 29 পর্যন্ত। এর মধ্যে কারেক্ট করতে পারলে আপনি কত পাবেন? 6 পাবেন। তার মানে সোজা কথা 26 ঠিক হলেই হলো। 26টা হলো 6.5 পাবেন, 27টা হলো 6.5, 28টা 29 হলো 6.5 পাবেন। ব্যাপারটা একেবারে বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি। তাহলে সিক্স জি পয়েন্ট স্যার। ফাইভ আমি 6.5 একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেই, এবং এই জিনিসগুলো আপনাদেরকে আজকে আমি মূলত বোঝাবো, এবং আমরা আগামীকালকে পরের দিন লিসেনিং এ একটা ক্লাসে আমরা ওই ক্লাসে আমরা পার্ট ওয়ানের উপর মিনিমাম 2 থেকে 3টা আমরা সলভ করবো, এবং আপনাদেরকে বুঝিয়ে বুঝে সলভ করবো, আপনারা যাতে বুঝেন। আচ্ছা, পার্ট ওয়ান এবং পার্ট ফোর। পার্ট ওয়ানে ফোকাস দেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, হ্যালো, বলেন। যে প্রশ্নটা হচ্ছে, যদি আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এ, হ্যাঁ, টেস্টটা কারেক্ট হয় এবং বাকি যে অ্যান্সার গুলা এগুলা যদি ভুল উত্তর হয়ে থাকে, তাহলে ওইটা থেকে কোনো মার্ক মানে চমৎকার, আমি কাটা যাবে বুঝছি, কিনা? আমি বুঝছি। আইএলটিসে কোনো নেগেটিভ মার্ক নাই, লিসেনিং জি এও নাই, রিডিং এও নাই। হ্যাঁ, কোনো নেগেটিভ মার্ক নাই। হ্যাঁ, ওই যে একজন শেয়ার জি স্যার। করেছেন এখানে তো এটা লিসেনিং কই দেখি তো, লিসেনিং এর হলো আপনার 6.5। হ্যাঁ ঠিক আছে, 26 থেকে 29 পর্যন্ত হলো 6.5 এর এরিয়া। যাই হোক, আমি আপনাদেরকে এখন 6.5টা অ্যাচিভ করার জন্য, বা এই সেফ জোনে, এই নিরাপদ একটা জোনে আসার জন্য আপনাকে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে লিসেনিংয়ে, ভালো করে খেয়াল করে শুনেন। লিসেনিং পার্ট অনে এই পার্টটা হলো জন্মের সোজা, তাই না? একবার জন্মের সোজা হয়, আমি একবার আঞ্চলিক ভাষা বলি, একবারে খুবই ইজি। এই পার্টটিতে আমাকে 10টায় 10টা কারেক্ট করতে হবে। কয়টা কয়টা কারেক্ট করতে হবে? তাহলে 10টা আমার এখানে হয়ে গেল। 10টা। পার্ট ফোর, পার্ট ওয়ান এবং পার্ট ফোর এই দুই ধরনের পার্টই হলো ফিলিং দ্য গ্যাপস থাকে। তার মানে পার্ট ওয়ানের সাথে পার্ট ফোরের একটা গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, এই ফিলিং দ্য গ্যাপসগুলো সলভ করা ট্রিক্স টেকনিক বা এগুলোর সলভ করার একটা ওয়ে যদি আপনার একবার বুঝে যান, তাহলে আপনি এগুলো আপনার জন্য কি হয়ে যাবে? দিস উইল বি আ পিস অফ কেক, তাই না? আর ইয়াস পাই, একবারে সহজ হয়ে যাবে। পার্ট ফোরে আপনার 10টি কোশ্চেন থাকে। আমি বলবো ভাই, পার্ট ওয়ান এবং পার্ট ফোর যেহেতু এই দুটি টাইপের কোশ্চেনই শূন্যস্থান পূরণ প্রশ্ন, তাহলে এই পার্ট ওয়ান এবং পার্ট ফোরে মোট কয়টি হয়? 20টি হয়। খেয়াল করেন, আমি আপনাদের ক্যালকুলেশন 20টি। দিয়ে আমরা মূল ক্লাসে যাব। এই 20টির মধ্যে আমি ধরে নিলাম যে পার্ট ফোরে আপনি 2টি ভুল করবেন। কয়টি ভুল করবেন? 2টি। 2টা। তাহলে আপনার থাকলো কয়টা? 18টা। 18টা। এখন আপনার 26 পেতে হলে আপনাকে কয়টা কাট করতে হবে? 8টা। তাহলে পার্ট টু এবং পার্ট থ্রি, পার্ট টুটা কিন্তু পার্ট ওয়ানের চেয়ে একটু থাকে। তাহলে পার্ট টুতে আপনার মিনিমাম বুঝলাম। 10টির ভিতরে কমপক্ষে আপনার 5টা কাট করা উচিত। কয়টা কয়টা কাট করা উচিত? এবং এটা আপনি পারবেন। 5টা। যখন আপনি পার্ট ওয়ান বা পার্ট ফোরের মতো জায়গায় যখন আপনি 20টার মধ্যে কমপক্ষে 18টা কাট করতে পারবেন, তখন আপনার যে একটা স্কিল তৈরি হবে, সেটা সেটা অ্যাপ্লাই করে আপনি কি করতে পারবেন? সেটা আপনি অ্যাপ্লাই করে পার্ট টুতে অনায়াসে দেখবেন 5টা কাট করতে হবে। তাহলে 18 আর 5 কত? আমি যেটা ক্যালকুলেশন করে কত হয় বলেন? 23টা, তাই না? 23। তাহলে 6 23 কিন্তু হয়। আপনি এটা পেয়ে গেলেন। পার্ট যে 3 আছে, পার্ট 3টা আইএলটিএস লিসেনিং এর মধ্যে এটাকে ডিফিকাল্ট পার্ট বলা হয়, কিন্তু ডিফিকাল্ট বলতে কোনো কথা নাই। সব কিছু ডিফিকাল্ট লাগে কোনো কিছু শেখার আগে। আমি যখন ইংরেজি শেখা শুরু করি, ডু শব্দটা তো জানতাম না, সেখান থেকে ডু শব্দটা তো জেনে ইংরেজি শিখে আপনার এসএসসি ইন্টার দুটিতে আমার ইংলিশে গোল্ডেন অ্যাপেলার ছিল। পাশাপাশি পরবর্তী আমি তো আপনারা জানেন জাহাঙ্গীরনগর থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর মাস্টার্সও করেছি, সেখানে ভর্তি পরীক্ষা আমি টিকেছি, তাই না? আচ্ছা, অতএব পারি না বলতে কিছু নাই, ডিফিকাল্ট বলতে কিছু না, এটা আমার শিখতে হবে। পার্ট থ্রিটা আমি ডিফিকাল্ট এই জন্যই বলছি, পার্ট থ্রির এমসিকিউগুলো একটু চরম লেভেলের থাকে, এবং এখানে একটু কথাবার্তা 2-3 জন মিলে কথাবার্তা বলে। তো আমি ধরে নিলাম যে পার্ট থ্রির 10টির মধ্যে আমি ধরে নিলাম 7টা আপনি ভুল করেন। আরে ভাই, আপনি যদি আন্দাজও করে আসেন, 10টির মধ্যে কি 3টা কারেক্ট করা কি সম্ভব কিনা বলেন তো? সম্ভব কিনা? ইনশাআল্লাহ কারণ করা এখানে যাবে। এখানে কোনো নেগেটিভ কোনো মার্ক নাই। অবশ্যই আপনি এখানে ইফোর্ট দেবেন, বোঝার চেষ্টা করবেন, বুঝে যদি আপনি করেন, 10টির ভিতরে 3টা কারেক্ট করা কি আসলে সহজ না কঠিন? সহজ। এই যে একটা ক্যালকুলেশন দিলাম আপনাকে, তাহলে আমরা কোন জায়গায় বেশি ফোকাস দিব লিসেনিং এর ক্ষেত্রে আগে বলেন? পার্ট ওয়ান আর কি পার্ট ফোর? সেকশন 1, সেকশন 4। সেকশন পার্ট ওয়ান 4। সেকশন ফোরে আমরা আপনাদের লিসেনিং এর বিভিন্ন ওয়ে আছে। লিসেনিং এর ওয়ে হতে পারে এরকম, আমরা যখন প্র্যাকটিসটা করব,
আপনি শুধু পার্ট অনটা দেখেন, এই যে অনেকে আছে এতটুকু শুনে ধৈর্য হারিয়ে ফেলছে, এক দুজন চলে গেছে, কিছু করার নাই, যারা চলে গেছে কিছু করার নাই, যারা আছেন শুনেন, প্র্যাকটিস করার ওয়ে আছে। আপনি যখন এগুলো বেসিক কথাবার্তা, আপনি যখন লিসেনিং পার্ট অনটা যখন সলভ করলেন, ধরুন আমরা আগামীকালকের পরের দিন লিসেনিং পার্ট অনের উপর আমি ক্লাস নিব, আপনাদেরকে তখন প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে সলভ করতে হয় বা কিভাবে কি করতে হয়। তখন সেখানে আপনি সলভ করতে গিয়ে আপনার উচিত হবে, মানে প্র্যাকটিসের ওয়েটা বলি আমি, আপনার উচিত হবে ক্যামব্রিজ 10 থেকে, তো আমি আপনাদেরকে সলভ করার কথা বলি, আপনার উচিত হবে ক্যামব্রিজ 10 থেকে 20 পর্যন্ত আপনি শুধু পার্ট অনটাই, প্রত্যেকটা বইতে 4টা করে টেস্ট থাকে, ফুল টেস্ট, আপনার উচিত হবে যে প্রত্যেকটা বইয়ের শুধুমাত্র পার্ট অনটা সলভ করা। তাহলে একই টাইপের কোশ্চেন যখন বারে বারে মানুষ সলভ করে, তখন সেই বিষয়ে মানুষ কি হয় বলেন তো, দক্ষ হয়ে যায়। আপনি যখন পার্ট 4টা করবেন তখন আপনি প্র্যাকটিসটা এইভাবে করে করলে ইফেক্টিভ। আপনার উচিত হবে টানা কয়েকদিন, 2 দিন 3 দিন টানা আপনি পার্ট 4টা নিয়ে আপনি প্যারা খান, পার্ট 4টা নিয়ে আপনি প্র্যাকটিস করেন। তাহলে পার্ট 4 সম্পর্কে আপনার একটা মানে ব্যাপক পরিমাণে আপনার একটা কি হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে, এবং এখানে আপনার একটা স্ট্রং পয়েন্ট আপনার এখানে তৈরি হবে, তাই না? এভাবে করে আমরা সেকশন ওয়াইজ প্র্যাকটিস করবো আমরা। আর পার্ট 2 এবং পার্ট 3 যখন আসবে তখন আমরা কোশ্চেন টাইপও প্র্যাকটিস করতে পারি। এতটুকু আপনারা বুঝছেন কিনা যে স্যার প্র্যাকটিস? অডিও গুলো কোথায় পাবো স্যার? অডিওগুলো আমরা ইউটিউবে সার্চ অডিও করলে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। তাহলে আপনারা যারা আছেন সবাইকে বুঝছেন যে আসলে আমাদেরকে লিসেনিং এ কোন কোন জায়গায় ফোকাস করলে আমাদের লিসেনিং এর একটা সেই পেজ করে আমরা পেতে পারি পার্ট 1 এবং পার্ট 4 এ। এটাকে আমরা এমনভাবে ফোকাস দিব বা এমনভাবে চেষ্টা করব পার্ট 1 পার্ট 4 এ 20টির মধ্যে যাতে আমরা কমপক্ষে 18টি সলভ করতে পারি, 20টিতে 20টি সলভ করতে পারে আরো ভালো। আর পার্ট 2 এবং পার্ট 3 তে এখানে আমরা ওভারঅল যদি আমরা আরো করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা মানে পার্ট 2 তে আপনি ধরলাম 5টা আপনি কারেক্ট করেন, পার্ট 3 তে আমি বলবো আপনি 3টা কারেক্ট করেন, তা তো আপনি 6.5 পেয়ে যাবেন। এর মানে আপনাকে স্যার বাকিগুলো, এগুলো সলভ করতে আপনি টেকনিক গুলো দেখাই দিবেন না? আমি তো অবশ্যই দেখাবো, আজকে এটা বেসিক, এটা ইন্ট্রোডাক্টরি, আপনাদের পুরো ব্যাপারটা বোঝাচ্ছে আর লিসেনিং এর পুরো ব্যাপারটা কিভাবে কি হয়। এখন দেখেন, এবং আপনাদেরকে আরেকটু কথাবার্তা বলে আমরা মোটামুটি আর হয়তো আমরা 20 মিনিট কথাবার্তা বলবো, দিন আমরা শেষ করে দিব। তো তাহলে এর স্যার মানে একটু কথা জিজ্ঞেস করব? বলেন। স্যার মানে যদি মানে লিসেনিং এর যখন এক্সাম দিব, তখন আমি মানে পার্ট 1টা কমপ্লিট করার পর তারপরে পার্ট 4টা কমপ্লিট করব, তারপরে মানে 2 করব, না 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 তারপরে না 3 করব, এভাবে করা যাবে তো? না 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 না, ওর অডিওটা তো সিরিয়াল বাজবে আপনার, অডিওটা তো আপনার একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে যাবে। আমি বলছি আপনাকে প্র্যাকটিসের কথা বলছি আমি, প্র্যাকটিস করার সময় ও আপনি পার্ট ওয়ান আচ্ছা পার্ট আচ্ছা। 4টা বেশি ফোকাস দিয়ে এখানে করে নেবেন, কথা বুঝবেন। না হলে আমাকে যদি এই পর না বুঝেন আমাকে ইন্ডিভিজুয়ালি নক দিয়ে বলবেন যে ভাইয়া কি বলছিলাম ঠিক বুঝি নাই, ওকে? আচ্ছা প্লিজ মিউট করে নেন, প্লিজ মিউট জি করে স্যার। এবার আমরা আবার ফিরে যাচ্ছি পুরো ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে। কিন্তু এই যেটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখালাম যে এই দুটি পার্টে আপনি ফোকাস দিলেই আপনি আইএলটিএস এ লিসেনিং এ আপনি একটা সেই পেজ করে আপনি অ্যাচিভ করতে পারেন অনায়াসে। এর মানে আপনাকে কিন্তু আমি ডিসকারেজ করি নাই যে আপনি পার্ট 2 এবং পার্ট 3-তে বেশি করে আপনি চেষ্টা করবেন না কেন, আমি কিন্তু সেটা করিনি আপনাকে। আপনি অবশ্যই লিসেনিং এ কমপক্ষে 8.5 টার্গেট আপনি রাখবেনই, 9 টার্গেট আপনি রাখবেন। কারণ লিসেনিংটা হলো ওভারঅল আপনার স্কোরটাকে চেঞ্জ করে দেয়। কারণ অন্য অন্য মডিউলে লিসেনিংয়ে 8.5 7.5 এগুলো অনায়াসে আপনারা দেখবেন যে অনেকে শেয়ার করে, লিসেনিংয়ে দেখবেন যে অনেক সময় ভালো রেজাল্ট থাকে। কারণ ওভারঅল তো একটা স্কোর করা হয়, তখন আপনি অন্যান্য মডিউল কম পেলেন, বাট লিসেনিংয়ে যদি আপনি একটু ভালো পান তাহলে দেখবেন যে ওভারঅল স্কোরটা আপনার কি করবে, বেড়ে যাবে। তো আমি বলবো লিসেনিংয়ে এটা একটা আমি একটা ক্যালকুলেশন দিলাম যে আপনার প্রথমে এই জায়গায় ফোকাসটা দিয়ে আপনাকে শেখাইতে হইবে, আপনাকে কি করতে হবে, আপনাকে এই জায়গায় ফোকাসটা আগে দিয়ে আপনারা সেফ জোনে আসতে হবে। কিন্তু আপনাকে অবশ্যই পার্ট 2 পার্ট 3 তো আপনাকে সর্বোচ্চ সংখ্যক কারেক্ট করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে আমি এখন আপনাদেরকে যেটি নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো সেটা হলো একটু মোটামুটি একটু বড়ই হবে। তো আমি যদি আবার এখান থেকে যাই, যে এই দেখেন এখানে আমি যদি এখান থেকে দেখাই যে প্রত্যেকটা কোশ্চেন টাইপের একটা ইনস্ট্রাকশন থাকে। যেমন এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে বলেন তো, এখানে কি বলছে যে এখানে তো কোশ্চেন টাইপটা হলো যে আপনার নোটস কমপ্লিশন, এগুলো আমরা সলভ করে তখন দেখাবো যে অ নট অ্যান্ড অর আ নাম্বার। আপনাকে কি বলছে যে রাইট অ নট অ্যান্ড অর আ নাম্বার ফর ইচ আনসার। মানে আপনাকে বলে দিয়েছে যে আপনি এই যে প্রত্যেকটা এখানে যে 1 থেকে 10 আছে, 1 থেকে 10, প্রত্যেকটা আনসারের জন্য আপনি একটার বেশি শব্দ কি করতে পারবেন না,
লিসেনিং এর ক্লাস দেওয়া হবে, হ্যাঁ। আপনি প্রত্যেকটা লিখতে আনসারের পারবো জন্য না। সর্বোচ্চ একটা ওয়ার্ড লিখতে পারবেন। একটা ওয়ার্ড কিরকম? আপনি ধরেন লিখলেন যে, ধরেন আমি বললাম যে ব্যাক, ব্যাক লিখতে পারবেন আপনি এখানে। আপনি লিখতে পারবেন না এইভাবে করে। ধরেন আপনি লিখলে কি, আমি কি লিখতে পারি, এরকম আপনি লিখলেন যে চকলেট বার। আপনি এইভাবে করে যে আপনি লিখলেন যে চকলেট বার, তাহলে চকলেট একটা শব্দ, বার একটা শব্দ, দুইটা ওয়ার্ড লিখতে পারবেন না। তার মানে এই যে ইনস্ট্রাকশন আপনাকে বুঝতে হবে। আমি এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো যে লিসেনিং এর আমি কোর স্ট্র্যাটেজি নিয়ে আপনাদেরকে একটু দ্রুত কথাবার্তা বলে এবার আপনাদেরকে লিসেনিংটা ইমপ্রুভ করার ব্যাপারে একটু কথাবার্তা বলবো। একটু ধৈর্য সহকারে থাকতে হবে। এতটুকু ধৈর্য না থাকলে আইএলটিএসটা আসলে টাফ হয়ে যাবে, তাই না? তো আইএলটিএস এর লিসেনিং এর ওভারঅল স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনাকে কোশ্চেনের ইনস্ট্রাকশন বোঝার উপায় আছে। সেই উপায়টা হলো, যদি এরকম থাকে যে অন অট অ্যান্ড এরকম অবলিক দিয়ে ওরা নাম্বার, এই কথাটার মানে হলো আপনি একই সাথে সর্বোচ্চ একটা ওয়ার্ড লিখতে পারবেন ইংলিশে, আর তার সাথে একটা সংখ্যা লিখতে পারবেন। যেমন এই পাউন্ড একটা ওয়ার্ড, কিন্তু এখানে আর একটা ওয়ার্ড লিখতে পারবেন, এটার সাথে একটা সংখ্যা লিখতে পারবেন। সংখ্যাটা এভাবে করে অঙ্কে অঙ্কে লিখতে হবে। আপনি এভাবে করে লিখতে পারবেন যে 10, কি লিখতে পারবেন বলেন তো? আপনি এভাবে লিখতে পারবেন যে 10 পাউন্ড, তাহলে কিন্তু ভুল হবে। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ আমি বলছিলাম যে এরকম যদি ইনস্ট্রাকশন এরকম লেখা থাকে যে ওয়ান নট, চুজ ওয়ান নট, এরকম চুজ অথবা রাইট অন নট অ্যান্ড অবলিক ওরা নাম্বার, মানে হলো একটা ওয়ার্ড সর্বোচ্চ লিখতে পারবেন আনসারের জন্য, তার সাথে যদি প্রয়োজন হয় আপনি একটা সংখ্যা লিখতে পারবেন, এবং সেটা কার্ডিনাল নাম্বার। এভাবে করে মানে এরকম এভাবে করে ওইতে ইংলিশে ওয়ার্ডে লেখা যাবে, কথায় লেখা যাবে না, সংখ্যে, তাই না? মানে সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে অন নট অ্যান্ড ওরা নাম্বার মানেটা কি? যে একটা আনসারের জন্য একটার বেশি ওয়ার্ড লেখা যাবে না। ঠিক আছে, অনেকে হয়তো আমরা ভুল ক্রমে দুইটা ওয়ার্ড লিখে ফেলতে, তাহলে আনসার কিন্তু ভুল হবে। দ্বিতীয় কথা হলো, আপনাকে যদি বলে দেয় যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, এটা ঝামেলা নাই, কারণ নো মোর দ্যান 2 ওয়ার্ডস মানে হলো একটা আনসারের জন্য আমরা দুইটার বেশি ওয়ার্ড লিখতে পারবো না। কিরকম? আমি ধরেন এরকম লিখলাম যে টু, আমি বললাম যে টু অ্যাপল, টু অ্যাপলস, তাই না? আচ্ছা, প্লুরাল হবে টু অ্যাপলস। তাহলে আমি একটা আনসারের জন্য টু অ্যাপলস লিখতে পারবো। আমি এটার জায়গায় আর একটা ওয়ার্ড লিখতে পারবো না। মানে নো মোর দ্যান 2 ওয়ার্ডস মানে হলো দুইটার বেশি শব্দ না। এটা আপনি অলরেডি বুঝে ফেলছেন। যেমন এখানে লেখা আছে টু অ্যাপলস, মার্কেট শেয়ার, তাই না, চকোলেট বার, এই ধরনের কথাবার্তা। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, এখন আমি আপনাদেরকে ওভারঅল একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। যারা চলে গেছে, এমনও হতে পারে এখানে আজকে শুধু লিসনিং এর এই ক্লাসটা দিয়ে শুরু হয়েছে, এবং আমি ড্যাম শিওর যে সে সে এখানে শুনে গেছে যে আমরা আজকে শুধুমাত্র এগুলো ডিসকাশন করব, পরবর্তী ক্লাসে আমরা সলভ করব। আমি তো এই ট্রিক্স টেকনিক আমি পরবর্তী ক্লাসে শেয়ার করব না, তাই না? তো এটা আজকে যারা যারা না জানবে, তারা লিসেনিং এর ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগল করতে 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 একসময় তার কি হবে, আইএলটিএস এর আত্মহত্যা হয়ে যাবে। সেটা হলো, লিসেনিং এর এখন আমি যে কথাবার্তা বলবো, এখন যে কথাবার্তা বলবো আমি 2 থেকে 5 মিনিটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো লিসেনিং এর যে 30 মিনিট যে আপনার অডিওটা প্লে করা হয়, এই পুরো 30 মিনিটের মধ্যে মাত্র 24 মিনিট একটানা অডিও বাজে। কত মিনিট? খেয়াল করেন, আপনার পুরো অডিওটা যে 30 মিনিটের জন্য বাজানো হয় লিসেনিং এর পরীক্ষায়, এটার মধ্যে মাত্র 24 মিনিট পুরো অডিও বাজে, আর 6 মিনিট আপনাকে সময় দেওয়া হয় এই অডিওর মধ্যে। হ্যাঁ, সেটা আমি বলবো। স্পেলিং ভুল হলো, একটা এস বাই এস ভুল হলো, আনসার কি হবে আপনার? রং হবে, ভুল হবে। আচ্ছা, ওই ব্যাপারটা আপনাদেরকে আমি এখন আমি আপনাদেরকে বলবো যে লিসেনিং এর ওভারঅল যে স্ট্র্যাটেজিটা আছে সেইটা কি আসলে। এই যে এখানে বললাম সময় কাজে লাগিয়ে প্রশ্ন পরে এগিয়ে থাকা, প্রেডিকশন করা, এলিমিনেশন প্রসেস করা, ইনস্ট্রাকশন, এগুলো আমি আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দেবো, যাতে এই ওয়ার্ডগুলোর সাথে আপনার পরিচিত হয়ে যান। পরবর্তী ক্লাসগুলোতে আমি জাস্ট ক্লাস করাবো, আপনারা বুঝবেন, মজা পাবেন, আনন্দ করবেন, তাই না? আপনাদেরকে মাছ ধরা শিখিয়ে দেব, আপনারা মাছ ধরবেন, খাইবেন, সুখে শান্তিতে থাকবেন, তাই না? আচ্ছা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, সময় কাজে লাগে প্রশ্ন পরে এগিয়ে থাকার মানেটা কি? আচ্ছা, আমি আপনাদেরকে এবার এখানে এখানে আবার আমি যাই। ধরেন আপনার আইএলটিএস আপনি এখন পরীক্ষার হলে আছেন, আপনি এখন ওই জায়গায় নিজেকে কি করেন, ইমাজিন করেন, তাই না? যে সাপোজ ইউ আর ইন দ্য এক্সাম হল, আপনাকে কোশ্চেন পেপার দিল। এই কোশ্চেন পেপারটা যখন দিবে হুবহু, মানে এই অংশটা থাকবে না সেখানে, মানে এটার উপরে একটা কভার পেজ থাকবে। যেমন আমাদের বইয়ের উপরে মলার থাকে না,
দেন আপনার আইএলটিসি যে বইগুলো কিনে উপরে একটা কালো একটা মলার থাকে না, ক্যামব্রিজ 20 ক্যামব্রিজ লেখা থাকে ওরকম। তো কোশ্চেন পেপারটার ভিতরের মেইন কোশ্চেনটা শুরু হবে এখান থেকে শুরু হবে, কিন্তু এর উপর একটা কভার পেজ থাকে, ভালো করে ফোকাস দেন। ওই যে সময় কাজে লাগানো বা ওই কথাগুলোর সাথে এটা রেলিভেন্ট। আপনাকে যখন এই কোশ্চেন পেপারটা যখন দেওয়ার পরে প্রথমে ওরা কিছু নিয়মকানুন শেয়ার করে, কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আপনাকে বলে দেয় যে আপনি এখন লিসেনিং পেজ দিতে যাচ্ছেন, 4টা পার্ট পাবেন, 4টা পার্টের জন্য 40 কোশ্চেন থাকবে, বিভিন্ন বিষয়ের উপর অডিও প্লে করা হবে, অডিওটা শুধুমাত্র একবার প্লে করা হবে, দ্বিতীয়বার প্লে করার কোনো সুযোগ নাই, তাই না? আচ্ছা, এবং শেষে আপনি 10 মিনিট সময় পাবেন আনসারগুলোকে ট্রান্সফার করার জন্য। এগুলো ভাই বেসিক কথাবার্তা বলবে, তার মানে কোশ্চেনটা সবাইকে যখন দেওয়া হয়ে যাবে তখন অডিওটা প্লে করবে। ওই অডিওটা প্লে করার পরে প্রথমে এই কিছু কথাবার্তা বলবে যে আপনি এখন লিসনিং টেস্টে যাচ্ছেন, 4টা পার্ট আছে এখানে, বিভিন্ন বিষয়ের উপর অডিও শুনবেন, এটা অডিওটা একবার প্লে করা হবে এবং পুরো টেস্টটা শেষে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। এই কথাবার্তা যখন বলবে তখনও স্যার আপনি এগুলো সব বাংলায় বলবো? না না, ইংলিশে বলবে, আমি জাস্ট আপনাদেরকে মানে বোঝাচ্ছি আর কি। যখন এটা বলবে, বলার পরে যখন এটা বলবে তখন আপনি ওই মুহূর্তে আপনি কভার পেজটা উল্টাতে পারবেন না, বা উল্টানোর নিয়ম নাই। খেয়াল করেন, আপনি সময়টা কাজে লাগাবেন কখন থেকে, সময় এবং সময় বা কতটুকু আপনি পাবেন, বা মানে সেই সময়টা কি আসে, কোথা থেকে আমরা পাবো, সেটা নিয়ে আমি কথা বলছি এখন। যখন এই কোশ্চেন পেপারটা দেওয়ার পরে যখন এরকম কথাবার্তা বলবে, যখন বলার পরে এই কথাবার্তা বেসিক কথাবার্তাগুলো বলার পরে যখন বলবে যে নাও টার্ন টু সেকশন 1, তখন আমরা কি করবো বলেন তো? তখন আমরা কভার পেজটা উল্টাবো। ধরেন আপনার কাছে এরকম একটা ক্যামব্রিজের বই আছে, ধরেন আপনি কি করেন, ক্যামব্রিজ বইটার প্রথমে এই কভার পেজটা কি করলেন, উল্টালেন। তো এই ধরনের এই কোশ্চেন পেপারটার উপর একটা কভার পেজ আছে, যখন প্রথমে বলবে যে আপনি ইউ আর গোয়িং টু টেক দ্য লিসেনিং টেস্ট, দেয়ার আর ডিফারেন্ট পার্টস অফ দ্য টেস্ট, তাই না? অথবা এরকম বলতে পারে যে ইউ উইল হিয়ার ডিফারেন্ট টাইপস অফ অডিওস, তাই না, অন ডিফারেন্ট পার্টস, তাই না? এরপর বলবে যে এট দ্য এন্ড অফ দ্য টেস্ট ইউ উইল গেট 10 মিনিটস টু, বলবে যে টু আনসার ইউর মানে টু ট্রান্সফার ইউর আনসার অন দ্য আনসার শিট, তাই না? আনসার শিটে কোশ্চেনগুলোকে ট্রান্সফার করে 10 মিনিট সময় পাবেন। এই কথাবার্তাগুলো এটা সবাইকে উদ্দেশ্যে একটা আপনাকে ব্রিফ করতেছে। এইটা বলার পরে যখন বলবে যে নাও টার্ন টু সেকশন 1, তখন আপনি কভার পেজটা উল্টে আপনি এখানে আসবেন, ভালো করে ফোকাস দেন। এখানে যখন আসবেন, ওই যে আমি আপনাদেরকে এই যে ট্রিক্স আপনি শেয়ার করে আসলাম, এই যে সময় কাজে লাগানোর ব্যাপারটা, সময় কাজে লাগিয়ে প্রশ্ন পরে এগিয়ে থাকা, এই সময়টা আমরা কোথা থেকে পাবো সেটা আমি কথা বলছি। তো যখন আপনি নাও টার্ন টু সেকশন 1 বলবে তখনই আপনি কভার পেজটা উল্টে এখানে আসবেন। আসার পরে তখন আপনার এই সেকশন 1 নিয়ে কথাবার্তা বলবে। এখন সেকশন 1-এ আসার পরে প্রথমে আবার এই সেকশন 1 নিয়ে কথাবার্তা বলবে যে আপনি এখন ফ্যামিলি এক্সকারশন এটার উপর একটা অডিও শুনতে যাবেন, বা এটার একটা বেসিক কথাবার্তা বলবে। আপনার উচিত হবে সময় কাজে লাগানোর ব্যাপারটা কি বলছে আমি খেয়াল করেন। আপনার উচিত হবে যখন নাও টার্ন টু সেকশন 1 বলছে, বলার পরে ও আবার এই সেকশন 1-এ এসে কিছু ইন্ট্রোডাক্টরি, কিছু সূচনামূলক কথাবার্তা বলবে। এগুলো ভাই প্রত্যেকটা টেস্টে বলে, আপনার ক্যামব্রিজ বইগুলো ফলো করলে হবে, মানে আপনার ফলো করলে দেখবেন, এক্সপ্লোর করলে দেখবেন, যখন নাও টার্ন টু সেকশন 1 বলবে তখনই সাথে সাথে আপনি এসেই এখানে জাস্ট খালি ইনস্ট্রাকশনটা পড়বেন, পড়ার পরে আপনি এটার হেডলাইনটা পড়বেন, পড়ার পরে আপনি কোশ্চেনগুলো পড়া শুরু করে দেবেন। কোশ্চেনগুলো পরে আপনি এখানে প্রেডিকশন করবেন, এখানে প্রেডিকশন মানে অনুমান করা, এখানে কি জাতীয় অর্ডার হতে পারে। আপনাদেরকে আমি প্রেডিকশন ব্যাপারটা এখান থেকে বুঝিয়ে দেই, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি কিন্তু। প্রেডিকশনটা কি? এখানে বলছে ক্যান টেক ফটোস অফ দ্য ড্যাশ দ্যাট সারাউন্ড দ্য লেক। বলুন তো এখানে কোন জাতীয় অর্ডার হতে পারে? আমি যদি বাংলা মিনিং করে দেই যে ছবি তুলতে পারবেন, অফ ড্যাশ, অফ দ্য ড্যাশ, কোনো একটা কিছুর ছবি যেটা লেকের চারপাশে ঘিরে আছে। তার মানে এখানে এমন একটা কোনোটা কিছু হবে যেটার ছবি তোলার কথা বলছে, যেটা ছবি তুলতে পারবেন, যেটা লেকের চারপাশে সারাউন্ড করে আছে। তার মানে আপনি অডিওটার মধ্যে এমন কিছু খুঁজবেন যে কোন জিনিসটা যেটা ছবি তোলার মতো, তাই না, এবং এবং যেটা লেকের চারপাশে ঘিরে আছে, তাই না? এই যে এখান থেকে পরে আমরা সেটা জানি না, এখন আমরা অডিওটা শুনে সেখান থেকে ধরবো। এই যে এখান থেকে পরে আপনি প্রেডিকশনে অনেক কথাবার্তা সামনেও বলবো, এই যে প্রেডিকশনটা করবেন, তার মানে আপনাকে যখন নাও টার্ন টু সেকশন বলার পরে আপনি জাস্ট ইনস্ট্রাকশনটা পড়বেন, আপনি এই হেডলাইনটা পড়বেন যে এই পুরো অডিওটা কিসের উপরে, পুরো অডিও হলো ফ্যামিলি এক্সকারশন নিয়ে, মানে পুরো পরিবার নিয়ে কোনো জায়গায় একটা ভ্রমণ করতে যাওয়া এমনটা কিছু। এটা করে আপনি জাস্ট প্রশ্ন পড়া শুরু করে দেবেন। আপনি 1 থেকে
আপনি যতগুলো পড়তে পারেন, আপনি পুরোটা পড়বেন না, আমি দেখাবো। পুরোটা আমরা পড়বো না, আপনি 1 নাম্বার পড়লেন, আপনি এবার 2 নাম্বারে আসেন। 2 নাম্বারে এসে এখানে দেখেন ভিজিট ক্যান ইনক্লুড 40 মিনিট রাইড অন আ ড্যাশ। মানে ওই ভিজিটের মধ্যে থাকতে পারে 40 মিনিটের একটা রাইড থাকবে, রাইড, যেমন ঘোড়ার পিঠে করে রাইড করা, এরকম একটা কোনো কিছুর উপরে রাইড করা, মানে সাইকেলের উপর রাইড করা, তাই না? আচ্ছা, এরকম কোনোটা কিছুর উপর রাইড করতে পারবেন, কিসের উপরে সেটা, কোনোটা কিছুর উপরে রাইড, এই যে আমরা প্রেডিকশন করব। এইভাবে করে সময় বাঁচিয়ে আমরা কি করব, নাও ডাউন টু সেকশন 1 বলার পরে আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশনটা পরে, হেডলাইনটা পরে আমরা কোশ্চেন এইভাবে করে পড়ব। কোশ্চেনটা পরে আমরা এখানে কি বলছে বোঝার চেষ্টা করব, এখানে প্রেডিকশন করব। যেমন দেখেন এখানে 4 নম্বরে বলছে ড্যাশ ইজ অ্যাভেলেবল অ্যাট এক্সট্রা কস্ট, মানে তার মানে কোনো একটা কিছু অতিরিক্ত টাকা দিলে পাওয়া যাইব, তাই না? বলছে ড্যাশ ইজ অ্যাভেলেবল অ্যাট এক্সট্রা কস্ট, অতিরিক্ত টাকায় অ্যাভেলেবেল, তার মানে আমরা আমরা অডিও যখন শুনবো তখন আমরা সেখান থেকে ফোকাস দেবো, সেখান থেকে ধরার চেষ্টা করবো যে অতিরিক্ত টাকা দিলে কি পাওয়া যায়। এই যে এই কোশ্চেনগুলো আমরা এই জন্য পড়বো। আচ্ছা, এবার আমি আবার একটু 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 ব্যাকে যাই, এটা মোটামুটি আমি এখনই শেষ করে দিব আপনাদেরকে। সেটা হলো, যখন নাও ডাউন টু সেকশন 1 বলার পরে আপনার কাজ হবে যে ইনস্ট্রাকশনটা পড়া, এরপরে হেডলাইনটা পড়া, পরে আপনি কোশ্চেন পড়াটা শুরু করে দেবেন। এখন আপনার একটা গুড নিউজ বলি, এই প্রত্যেকটা এই এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্রত্যেকটা পার্টে পার্ট 4-এ আবার আপনার একবারই সময় দেওয়া হয়। আমি তো বলি যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 লিখে রাখেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টি পার্টে আপনাকে 2বার করে প্রশ্ন পড়ার সময় দেবে। কয়বার দেবে বলেন তো? কথা বলেন, কথা বলেন, কয়বার সময় দেবে বলেন? আচ্ছা, কামরুল হাসান রিফাত, 2বার। 2বার সময় দেবে। এই যে 10, এই যে আপনার এখানে যে 1 থেকে 10 আছে, আপনাকে এমন হতে পারে যে 1 to 5 এইটা পড়ার জন্য আপনাকে আপনাকে 30 সেকেন্ড সময় দেবে। কত সেকেন্ড করে দেবে? 1 থেকে 5 পর্যন্ত 30 পড়ার জন্য সেকেন্ড। 30 সেকেন্ড সময় দেবে। তো প্রথমে এইভাবে করে যখন আউট সেকশন অন বলার পরে প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবে। আপনি যদি বুদ্ধিমানে আপনি আপনি জানেন তো এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে সেম কথাবার্তা বলে, তাহলে আমি এদিকে ফোকাস না দিয়ে আমার কাজ হলো আমি দ্রুত ইনস্ট্রাকশন পরে হেডলাইনটা পরে আমি দ্রুত চলে যাই। তো আপনি দেখা গেছে যখন এরপর বলবেন যে নাও ইউ হ্যাভ 30 সেকেন্ডস টু রিড, যে আপনি বলবেন যে 1 to 5, খেয়াল করেন, বলবে যে নাও বলবে যে নাও ইউ হ্যাভ 30 সেকেন্ডস টু রিড কোশ্চেন 1 to 5। কিন্তু আপনি করছেন কি, ওই 1 থেকে 5 পর্যন্ত পড়তে সময় দেওয়ার আগে তারা যে প্রথমে এই নাও ডাউন টু সেকশন 1 বলার পরে এসে যে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বললো, আপনি কিন্তু ওই সময়টা দিয়ে কি করেন, আপনি এমনও হতে পারে আপনি 1 থেকে 3টে বা 4টা প্রশ্ন আপনি তখনই কি করতে পারেন, পরে ফেলতে পারেন, তাই না? আচ্ছা, এরপরে যখন আপনাকে নাও টার্ন টু সেকশন 1 বলবে, তখন আপনি সেই সময়টা দিয়ে আপনাকে সময় দিবে ধরেন 1 থেকে 5 পর্যন্ত পড়ার, তাহলে আপনি প্রথমে এই পার্ট 1-এর ইন্ট্রোডাক্টরি সময়টা দিয়ে আপনি 1 থেকে 3 পর্যন্ত আপনি আপনি মানে ধরেন ই করছেন, আপনি পরে ফেলছেন, তাহলে আপনাকে আবার যখন 1 থেকে 5 পর্যন্ত পড়ার যখন সময়টা দিবে, 30 সেকেন্ড সময় দেবে, ওই 30 সেকেন্ডে আপনি 4 থেকে আবার সামনের দিকে আপনি পড়েন। এভাবে করে ওই 30 সেকেন্ড শেষ হওয়ার পরে তখন আবার এই 1 থেকে 5 পর্যন্ত সলভ করার জন্য অডিওটা প্লে করা হবে। খেয়াল করেন, আপনার আজকের পরে এটা অডিওটা সার্চ করলে পাবেন। আপনার এরপরে 1 থেকে 5 পর্যন্ত পড়তে সময় দেবে 30 সেকেন্ড মাত্র। 30 সেকেন্ড সময় দেওয়ার পরে দেন অডিওটা প্লে করা হবে, তখন আবার আপনি এবার হুট করে 1 নাম্বার চলে আসবেন আর অডিওটা শুনবেন, শুনে শুনে আপনি সলভ করবেন। এরপরে আপনি এই 1 থেকে 5 পর্যন্ত সলভ করার পরে আপনাকে আবার সময় দেবে 30 সেকেন্ড 6 থেকে 10 পর্যন্ত কি করার জন্য বলেন তো, পড়ার জন্য। কিন্তু আপনি কি করছেন, আপনি কিন্তু এই পার্ট 1-এর প্রথমে ইন্ট্রোডাক্টরি টাইম আর 1 থেকে 5 পর্যন্ত যে পড়ার সময়টা দিয়েছে 30 সেকেন্ড, ওগুলো দিয়েই এমন হতে পারে যে আপনি 7-8 পর্যন্ত পড়ে ফেলছেন। তাহলে আপনাকে যখন 6 থেকে আপনাকে আবার 10 পর্যন্ত যখন আপনাকে টাইম দিবে, তাহলে আপনি কি করেন, ওই সময়টা দিয়ে আপনার সামনের কোশ্চেন টাইপগুলো কি করেন, আপনি সামনের কোশ্চেনগুলো আপনি পড়েন। এরপরে আবার আপনাকে 6 থেকে 10 পর্যন্ত জন্য যে আপনাকে 30 সেকেন্ড সময় দিল, এই 30 সেকেন্ড শেষ হওয়ার পরেই আপনাকে আবার 6 থেকে 10 পর্যন্তর জন্য সলভ করার জন্য অডিওটা প্লে করবে। অডিওটা শুনে আবার 6 থেকে 10 পর্যন্ত আপনি সলভ করবেন। এরপর আপনাকে আবার যখন 6 থেকে 10 পর্যন্ত সলভ করে ফেলবেন, তখন বলবে যে নাও ইউ হ্যাভ 30 সেকেন্ড টু চেক ইউর ওয়ার্ক অথবা চেক ইউর আনসার্স। আপনি যখন 6 থেকে 10 পর্যন্ত সলভ করবেন, তখন আপনাকে আবার 30 সেকেন্ড সময় দেবে আনসারগুলোকে চেক করার জন্য। আচ্ছা, আপনার একটু কমন সেন্সে বললেন তো, অডিওটা যেহেতু একবার আপনাকে প্লে করবে একবারের জন্য, আপনাকে এখানে চেক করার কিছু আছে বলেন, একটু বলেন।
আমরা স্পেলিং চেক করা যেতে পারে। আমরা আমরা সলভ করতে গেলে আমরা এগুলো বাস্তবে দেখবো, বাট আমার এতটুকু কথা শুনে আপনি বুঝছেন কিনা যে আপনাকে 6 থেকে 10 পর্যন্ত সলভ করার জন্য আপনাকে আবার 30 সেকেন্ড সময় দিল আপনাকে কি করার জন্য। আমি প্রায় কনসাইজ করে নিয়ে আসছি, আর একটু কথা বলতে বলে শেষ হয়ে যাবে। সেটা হলো যে 10 পর্যন্ত সলভ করার পর আপনাকে আবার 30 সেকেন্ড আপনাকে সময় দিল আনসারগুলো চেক করার জন্য। কোনগুলো? 1 থেকে 10 পর্যন্ত চেক করার জন্য। ভাই এগুলো কি চেক করার কিছু আর আছে? কেন নাই বলেন তো? নাই এই জন্য কারণ অডিওটা তো আপনি নতুন করে আবার টেনে পেছনে গিয়ে আর শুনতে পারবেন না। পারবেন? পারবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তাহলে এই স্পেলিং গুলো আমি চেক করতে পারি কিনা। আরে ভাই আপনাকে তো শেষে 10 মিনিট সময় দিবে আনসারগুলোকে ট্রান্সফার করার জন্য। তখন আপনি যখন ট্রান্সফার করবেন তখন আপনি ট্রান্সফার করার সময় আনসার যদি স্পেলিং ভুল করে থাকেন তখন ঠিক করে লিখবেন। তাহলে এখন আমাদের কাজ এই যে সময় কাজে লাগানোর ব্যাপারটা আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ সময় কাজে লাগে যত বেশি আপনি প্রশ্ন যত বেশি পড়ে রাখতে পারবেন, তত বারে বারে প্রশ্ন পড়তে পারবেন, প্রশ্ন পরে প্রশ্ন কি চেয়ে সেটা বুঝতে পারবেন, তত আপনি অডিওটা শুনে আনসার কারেক্ট করতে পারবেন তত বেশি। তাহলে 30 সেকেন্ড আপনাকে তখন সময়টা দিলে এই 30 সেকেন্ডে আমরা কখনোই, সেটা পার্ট 1 হোক, পার্ট 2 এবং পার্ট 3 হোক, এই তিনটি পার্টে যে আপনাকে চেকিং টাইমটা আপনাকে দিবে। কারণ পার্ট 4টা তো আমরা শেষে তো আর চেক করা কিছু না, তো তখন তো আমরা শেষই হয়ে যায়, তাই না? এই যে স্যার পার্ট আমাকে ওয়ান পার্ট প্রথমে যে কাগজটা শীটটা দিবে স্যার, হ্যাঁ, 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 অর্থাৎ এইখানে আমি ভুল করলে সমস্যা না, আমার জন্য আলাদা একটা উত্তরপত্র থাকবে। রাইট, সেটা তো আমি প্রথমেই বললাম, মানে আপনি লেট করে আসছেন মনে হয়। আমি এগুলো সব বলেছি আজকে। তাহলে এই 30 সেকেন্ড দিয়ে আমরা কখনোই আমরা কি করব না, আনসারগুলো আমরা চেক করব না। আমরা এই 30 সেকেন্ড পরবর্তী পাঠে পাঠে কি করবো আমরা বলুন তো, ব্যবহার করব। তাহলে আপনি এই পার্ট 1 এর 30 সেকেন্ড আপনি যদি পার্ট 2 তে নিয়ে কাজে লাগান, দেখেন পার্ট 2 এর জন্য জি আপনাকে আবার আরো 2 বার সময় দিল না বলেন তো। পার্ট 1 এর জন্য আপনাকে 2 বার সময় দেবে, পার্ট 2 জি এর জন্য আপনাকে কয়বার সময় দেবে? 2 বার সময় দেবে। পার্ট 2 এর জন্য আপনাকে ওই কোশ্চেন পড়ার জন্য 2 বার সময় দেবে। কিন্তু আপনি কি করছেন, আপনি পার্ট 1 এর 30 সেকেন্ড দিয়ে এমনও হলো যে আপনি পার্ট 2 তে গিয়ে তখন আপনি পার্ট 1 এর যে ওই চেকিং টাইমটা আপনি ওখানে না কাজে কাটিয়ে আপনি এমনও হতে পারে 30 সেকেন্ডে আপনি এখান থেকে 11 থেকে 13 পর্যন্ত আপনি এমন 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 আছে আপনি পরে পরে ফেলতে পারেন আপনার যদি রিডিং স্পিড ভালো থাকে। তাহলে আপনি যখন পার্ট 2 তে যখন আসবেন তখন তো আপনাকে আবার সময় দিবে যে 11 থেকে ধরেন এরকম বলতে পারে যে 11 থেকে 14 পর্যন্ত পড়ার জন্য আপনাকে 30 সেকেন্ড আপনাকে সময় দিবে। আপনি কি করছেন, আপনি কিন্তু পার্ট 1 এর যে সময় ওখান থেকে আপনি বাঁচিয়ে ওখান থেকে এনেছেন বুদ্ধি খাটিয়ে 30 সেকেন্ড, ওই সময়টা দিয়ে কিন্তু আপনি কি করছেন, আপনি এখান থেকে 1 থেকে 13 পর্যন্ত আপনি পড়ে ফেলছেন। তাহলে আপনার বুদ্ধিমানের কাজটা কি, যখন আপনাকে 13 থেকে 14 পর্যন্ত প্রশ্ন পড়ার সময় দিবে তখন আপনি ওই সময়টা দিয়ে আবার 14 থেকে সামনেগুলো পড়েন। এইভাবে করে সময় বাঁচিয়ে 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 আপনি চেষ্টা করবেন পার্ট 3 তে গিয়ে যত বেশি সময় দিয়ে প্রশ্ন পড়তে পারেন তত বেশি ভালো। কারণ পার্ট 1 এ আমাদের বেশি সময় লাগে না, পার্ট 2 তে আমাদের বেশি সময় লাগে না, পার্ট 3 তে আপনি যদি পার্ট 1 এবং পার্ট 2 থেকে সময় বাঁচিয়ে যদি আপনি পার্ট 3 তে সময় কাজে লাগাতে পারেন তাহলে পার্ট 3 তে আপনি ভালো আনসার কি করতে পারবেন, কারেক্ট করতে পারবেন। তাহলে আমি যদি একটু মোটামুটি আপনাদের একটা হিসাব দেই, আচ্ছা পার্ট 1 এ আমি বলছি যে আপনাকে 2 বার সময় দিলে কত সেকেন্ড করে বলেন তো, 30 সেকেন্ড করে। তাহলে 30 সেকেন্ড কত 30 হয়, সেকেন্ড করে 1 মিনিট। শেষে আবার আপনাকে চেকিং এক টাইম মিনিট দেবে কত বলেন তো, 30 সেকেন্ড। তাহলে এটা কিন্তু পার্ট 30 ওয়ানের সেকেন্ড পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটি পার্টে কিন্তু আপনাকে এইভাবে করে প্রত্যেকটা পার্টে আপনাকে 2 বার করে আপনাকে পড়ার সময় দেবে, 1 বার চেকিং টাইমটা দেবে। তাহলে এই তিনটি পার্টে আপনি মোট কতটুকু সময় পাচ্ছেন বলেন তো, একটু একটু হিসাব করেন তো, কথা বলেন। 6 মিনিট। 6 মিনিট কেন, 4 মিনিট, 4.5 মিনিট না। আপনি আচ্ছা পার্ট 1 এ আপনি কত 1.5 মিনিট, পার্ট 2 তে 1.5 মিনিট, পার্ট 3 তে 1.5 মিনিট, তার মানে 4.5 মিনিট, তাই না? আচ্ছা। আর পার্ট 4 এ আপনাকে একবারই সময় দেবে যে 31 থেকে 40 পর্যন্ত পড়ার জন্য আপনাকে একবারই সময়টা দিবে। তখন ওই একবার তখন সেই সময়টা সাধারণত 1 মিনিট বা এরকম সময়টা দেওয়া হয়, কখনো কখনো 1.5 মিনিটের মতো দেয়, তাই না? তার মানে আমরা পুরো লিসেনিং এর মধ্যে আমরা 30 মিনিটই ফুল অডিও বাজবে না। এই 30 মিনিটের মধ্যে মাঝে মাঝে আপনাকে প্রশ্ন পড়ার সময় দিবে, মাঝে মাঝে চেকিং করার সময় দিবে। সেই সময়টুকু মোট কতটুকু আমরা বলতে পারি 5.5 বা কত 6 মিনিট, 5.5 বা 6 মিনিট। এই যে সময়টা দেয় এই সময়টাকে আইএলটিএস এর এগুলো এগুলো ট্রেনিং, এগুলো আপনাদের জন্য প্রশিক্ষণ। এই 6 মিনিটটাকে আমরা কাজে লাগিয়ে আমরা প্রশ্নগুলো পড়বো। প্রশ্নগুলো যত বেশি আমরা পড়তে পারবো তত বেশি অডিওটা শুনলে আমরা রিলেট করতে পারবো যে আসলে কোনটা নিয়ে বলছে। আচ্ছা তাহলে এখন গেল
এই সময় কাজে লাগার ব্যাপারটা গেল। আমি যদি একটু বলি আপনাদেরকে, দ্বিতীয় আপনাদেরকে বলছিলাম যে প্রেডিকশন করা। ওই যে প্রেডিকশন মানেটা কি, আপনি শূন্যস্থান খালি জায়গা কি হতে পারে এটা আপনি কি করতে পারা, অনুমান করতে পারা। ওই যে বললাম ড্যাশ ইজ অ্যাভেলেবল অ্যাট এক্সট্রা কস্ট, তার মানে কোনো একটা কিছু বেশি টাকা পয়সা দিলে পাওয়া যাইব, যেটা প্যাকেজের মধ্যে নাই এমনটা। তাহলে প্রেডিকশনটা আপনারা বুঝছেন, এটা আমি প্রেডিকশন নিয়ে অনেক কথাবার্তা হবে, এবং প্রেডিকশনটাই সবচেয়ে বড় শক্তি লিসেনিং এর, পার্ট 1 এবং পার্ট 4 এটা নিয়ে আমি একবারে আপনাদেরকে পানির মতো ইজি ইজি করে দেবো ইনশাল্লাহ। ইলিমিনেশন প্রসেস যেটা আছে সেটা হলো, আমি এটাকে সংক্ষেপে বলে দিই, এটা নিয়ে আমি অত বেশি বলবো না এখন, আর এটা এটা আমরা লিসেনিং, এমসিকিউ এবং বক্স মেসিংয়ে বলবো। এলিমিনেশনটা হলো বাদ দিয়ে দেওয়া। যেমন আপনাদেরকে আমি এখান থেকে আবার একটু যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে এই যে বক্স মেসিংটা আছে, এই যে এখানে বক্স মেসিংটা আছে, খেয়াল করেন, এখানে মূলত আমাদের কোশ্চেন হলো 17 থেকে 20। এই প্রত্যেকটার জন্য এখানে এই যে অপশন আছে এখানে এ থেকে এ পর্যন্ত, অর্থাৎ জয় পার্কিন্স নামক যে ব্যক্তিটা আছে রেস্টুরেন্ট স্টাফ, তার সাথে কোনটা যাবে, তার সাথে কি এ যাবে, বি, সি না ডি, কোনটা? তার মানে দেখেন, আপনি যখন দেখলেন যে 17 নম্বর আনসার আপনি পেলেন, কথাবার্তা অডিও শুনে আপনি বুঝলেন যে জয় পার্কিন্সের সাথে যেতে পারে যে ডি নাম্বার, তাহলে আপনি এখানে কি লিখবেন, ডি লিখবেন। আপনার উচিত হবে যখন আপনি 17 নম্বর জন্য ডি পেয়ে গেছেন, এই 17 নম্বর আনসার, এই ডিটা অন্য কোনো কোশ্চেনের জন্য আর আনসার কখনোই হবে না। তাহলে আপনার এটাকে একবারে কেটে দেওয়া উচিত। কারণটা কি? কারণ আপনি 18, 19 বা 20-এর জন্য কিন্তু আপনি এখানে আনসার খুঁজবেন। আপনি এটা যদি না কেটে দেন তাহলে বারে বারে আপনার ফোকাস এখানে যাবে। তখন আপনি, কারণ আপনি এটা কেটে তো এই জন্য বুদ্ধিমানের কাজ, যে বারে বারে এখানে ফোকাসটা দিতে গেলে আপনি কিন্তু আনসার কিন্তু ব্রেক আসছে, কিন্তু আর অন্য 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 18 বা 19, 20-এর জন্য হবে না। তাহলে আপনার বুদ্ধিমানের কাজ হবে এটা আপনি কেটে এটা করে ইলিমিনেট করা, বাদ দেওয়া। ইলিমিনেট বুঝছেন? ইলিমিনেশন প্রসেসটাকে আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? বাদ দিয়ে দেওয়া। আপনি যখন 18 নম্বরটার জন্য যখন আপনি বোঝালেন আনসার পিক করলেন যে আপনার যে বি নাম্বার, তাহলে আপনার উচিত হবে যে বি নাম্বারটা কেটে দেওয়া। তাহলে 19 এবং 20-এর জন্য আপনি ফোকাস দেবেন যে এ, সি, ই এবং এফ, এগুলোর মধ্যে আপনার চোখ থাকবে যে এগুলো এগুলো রিলেটেড কথাবার্তা বলছে কিনা। এটাকে বলা হয় ইলিমিনেশন করা, বাদ দেওয়া। এটা আমরা ইন ডিটেল কথাবার্তা বলবো। তাহলে ইলিমিনেশন আমরা বুঝছি কিনা, এগুলো হচ্ছে ওভারঅল স্ট্র্যাটেজি, তাই না? এটা এটা কি বলেন তো? আমি আজকে যেটা বলতে চাচ্ছিলাম এটা হলো ওভারঅল স্ট্র্যাটেজি না, আসলে বেসিক্যালি কথাবার্তা বলছে আর কি, যে আপনার সময় সময় কাজে লাগে, পরে প্রশ্ন পরে এগিয়ে থাকা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আপনি যত বেশি সময়টাকে কাজে লাগিয়ে লাগিয়ে আপনি প্রশ্ন পড়তে পারবেন, তত বেশি আপনি অডিওটা শুনে রিলেট করতে পারবেন। কারণ কোশ্চেনে যে ব্যাপারগুলো লেখা আছে ওই বিষয়ের উপরে অডিওটা বাঁচবে। প্রেডিকশন যত বেশি আপনার ভালো হবে, যত বেশি আপনি প্রেডিকশন করতে পারবেন যেখানে কোন জাতীয় অর্ড হতে পারে, তত বেশি আনসার মানে অডিওটা শুনলে আপনি রিলেট করতে পারবেন, ওই জাতীয় কথাবার্তা আপনি পিক করবেন। ইলিমিনেশন প্রসেসটা হলো এটা, বিশেষ করে যেখানে অনেকগুলো অপশনস থাকে সেখান থেকে চুজ করতে, ওরকম অপশনগুলোর থেকে আপনার ইলিমিনেট করে দেওয়া। এই যেমন এমসিকিউর ক্ষেত্রে, যেমন এই এমসিকিউর ক্ষেত্রে আপনার এখানে আনসার হবে যে কোনো একটা, যেমন 11 নম্বরের জন্য যে কোনো একটা হবে। কিন্তু এমনও হতে পারে অডিওর মধ্যে ওর লিসেনিং, এগুলো আমরা যখন সলভ করব তখন দেখাবো, এমনও হতে পারে যে ওরা এখানে 3টা পার্টকে টেকনিক্যালি টাচ করবে, বাট সেই কথার মধ্যে একটা ট্র্যাপ থাকবে, ফাঁদ থাকবে, ট্র্যাপ থাকবে, তাই না? সেই ট্র্যাপটাকে আপনাকে ওভারকাম করার জন্য, বা আপনি যখন বুঝে ফেলছেন যেটা ট্র্যাপ, তাহলে আপনি সাথে সাথে ওটাকে কেটে দেন। তো ওটা কেটে দিলে আপনার ফোকাস থাকবে তখন বাকি বাকি নিচে মানে বি এবং সির প্রতি আপনার ফোকাস থাকবে, আর অডিওটা শুনবেন। যখন আপনি দেখতে পেলেন যে না বি নাম্বারটা নাকচ করছে, তাহলে আপনাকে আর অডিও শুনতে হবে না, আপনি সি নাম্বারটা কাট করে দেবেন। এগুলোকে বলা ইলিমিনেট করা, বাদ দিয়ে দেওয়া। যেটা হয়ে গেছে বা যেটা নাকচ করছে সেটা বাদ দিয়ে, এটাকে ইলিমিনেট বলা হয়। তাহলে ওভারঅল কি আমরা সময় কাজে লাগানো, দ্বিতীয় হলো প্রেডিকশন করা, যেটা আমি আপনার এই যে ফিলিং দ্য গ্যাপসে দেখিয়েছিলাম যে প্রেডিকশন করা কি হতে পারে, তাই না? আচ্ছা, আর হলো আপনার যেটাকে আমরা বলতে পারি যে কি ইলিমিনেশন প্রসেস করা, তাই না? এই জিনিসগুলোকে আপনারা বুঝছেন কিনা ওভারঅল আমাকে একটু জানাবেন যে ভাইয়া ঠিকই আমরা এই ব্যাপারে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। আচ্ছা। ভাইয়া আমার জি একটা স্যার। কথা ছিল, এই জি যে ভাই, বুঝতে পার্ট পারছি। বলেন। পার্ট 2 আর পার্ট 3 তে তো সবগুলোই প্যারাফ্রেজ করে, তো প্যারাফ্রেজ করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় সেন্টেন্স বোঝা যায় না। আর প্যারাফ্রেজটা যে আনসার গুলো হুম 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 আপনি যেভাবে বললেন না যে এটা যখন এ বা বলবে না তখন এ বাদ দিয়ে দিব, বি বলবে না বি বাদ দিবে, তখন ওরা তো ঘুরায় কথা বলে এখানে। আর ঝামেলাটা আচ্ছা, তো আমি তো এইখানেই লাগে আমি যে আমি আনসার গুলো। আমি তো ওই ব্যাপারে এখন ক্লাস করাই না আপু, আমি যখন ক্লাস করবো তখন বুঝবেন। তবে ক্লাস ক্লাস আসবেন, আমার কথার সাথে মিল আছে কিনা বা মিল পান কিনা অবশ্যই বুঝবেন, হ্যাঁ। আমি এখন আমি তো এখন ক্লাস করাই না আপনাদের, আমি এখন ওইটা নিয়ে বলে তো লাভ নাই। আমি আপনাদেরকে ওভারঅল
যে লিসেনিং এর ওভারঅল যে টাইমটা কিভাবে কাজে লাগাতে হয়, প্রেডিকশন করা বা এলিমিনেশন করা, এগুলো একটু ওভারঅল বেসিক কথাবার্তা, এগুলো আজকে আপনারা জেনে গেলেন। আপনারা এটা আমরা যখন ওই ইন্ডিভিজুয়াল যখন মডিউল মানে ম্যাপ নিয়ে কিছু বলেন। না, ম্যাপের উপর আমার একটা চমৎকার ক্লাস আছে, আমি নিজে চমৎকার বলি এবং আপনারা ক্লাস করে চমৎকার বলবেন। হ্যাঁ, আমি আমি ম্যাপের উপর আপনাদের ক্লাস করাবো, সমস্যা নাই। ঠিক আছে, আমি ওটা নিয়ে কথা বলবো না। তখন ম্যাপ। ভাইয়া ওই হুম। লিসেনিং এ স্যার লিসেনিং এই এ যে যে আপনি 4টা ক্রাইটেরিয়া দেখিয়েছেন, এই 4টার মধ্যে যে কোনো 3টা আসবে নাকি? কোন ক্রাইটেরিয়া যেমন হচ্ছে দিয়েছেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হুম। মানে না না, ফিল ইন দ্য যে যে কোনো যে কোনো তিনটে এক যে কোনো তিনটে আসবে সেটা নম্বরে বলি না, আমি বলছি পুরো লিসেনিং টেস্টটা। না না, একটু শেষ করতে দেন। বলছি লিসেনিং এর যে কোনো 4টা থেকে 3টে আসবে সেটা বলি না, আমি বলছি পুরো লিসেনিং এ সাধারণত 4 ধরনের কোশ্চেন টাইপ থাকে: ফিলিং দ্য গ্যাপস, ম্যাপ, এমসিকিউ, বক্স মেসিং। ঠিক আছে, এই ফিলিং দ্য গ্যাপস এবার বিভিন্ন বিভিন্ন টাইপের থাকতে পারে। ফিলিং দ্য গ্যাপস এর বিভিন্ন নাম থাকতে পারে, বাট ঘুরে ফিরে ফিলিং দ্য গ্যাপস। যেমন এক থেকে ওই যে আমি যে আপনাদেরকে শিটে শেয়ার করবো, আপনাদেরকে যে আমি দিব শিটটা, এই শিটের মধ্যে যে কোশ্চেন টাইপগুলো আছে না, এই কোশ্চেন টাইপের 1 থেকে 7 পর্যন্ত এগুলো ঘুরে ফিরে বিভিন্ন নামে থাকে, এগুলো ফিলিং দ্য গ্যাপস। তাহলে এই জন্য আমি একটা কমন নাম দিচ্ছি, এগুলো আমি এই জন্য কমন নাম দিলাম যে পুরো লিসেনিং এ ফিলিং দ্য গ্যাপস থাকবে, এমসিকিউ থাকবে, ম্যাপ থাকবে, আর বক্স মিসিং থাকবে। এই 4 ধরনের কোশ্চেন টাইপ ঘুরে ফিরে থাকে পুরো লিসেনিং এ। এবং এটা আপনারা আমার এই পুরো জিনিসগুলোকে কিন্তু আমি পুরো বই থেকে কনসাইজ করে আপনাদেরকে মানে বলছি আমি, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমরা তাহলে এখানে কি আমরা পুরো ব্যাপারটা কি বুঝতে পেরেছি কিনা বলেন, যে পর্যন্ত আমি স্যার বললাম? আমাদের হুম। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমাদেরকে লিসেনিং এর জন্য কি কোনো ভিডিও দেওয়া হবে? আমি দেবো, লিসেনিং এর উপরে ভিডিও সবকিছু হবে, বাট আমি এ পর্যন্ত যা বুঝলাম পুরো লিসেনিং এর ব্যাপারটা বুঝছেন কিনা। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটু বলে শেষ করে দেই। আজকে আমি স্যার আমরা আহ, বইয়ের সাথে মিলে কিভাবে পাবো ভিডিওটা, এটা স্যার ওই বইয়ের সে সাথে মিলে এটা ওই ইউটিউবে গিয়ে সার্চ করলে আমি আমি আপনাদের এই ব্যাপারে একটু দ্রুত বলে শেষ করে দিচ্ছি। অনেক অনেক রাত হয়ে গেছে, আপনাদের প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, আমি লেট করতে চাচ্ছি না। সেটা হলো লিসেনিং এর ক্ষেত্রে ওই প্যারাফ্রেজিং এর যে ব্যাপারটা আপনারা অনেকে বললেন, যে প্যারাফ্রেজিংটা হলো এরকম যে এখানে যেরকম লেখা আছে যে ক্যান টেক ফটোস অফ দ্য ড্যাশ দ্যাট সারাউন্ডস দ্য লেক, আপনাকে এরকম বলতে পারে যে এরকম আপনাকে বলবে যে ডোন্ট ফরগেট টু টেক দ্য পিকচার্স অফ ড্যাশ, মানে মানে এরকম বলবে যে মানে সামথিং কোনো কোনো নাম বলবে, বলবে যে দ্যাট আর অথবা দ্যাট ইজ, বলবে যে অ্যারাউন্ড দ্য লেক। মানে অ্যারাউন্ড আর সারাউন্ড এক কথা কিনা বলেন তো? যখন বলবে যে জি স্যার। যদি এরকম বলবে যে ডোন্ট ফরগেট, এখানে বলা আছে ক্যান টেক ফটোস, হুবহু অডিওর মধ্যে এটা বলবে না যে ক্যান টেক ফটোস, বাট কথাটাকে সমর্থক শব্দ দিয়ে ঘুরিয়ে বলবে, এটাকে প্যারাফ্রেজ বলা হয়। বাট ঘুরিয়ে বললেও মূল কথাটা সেম, মানে ভাবগতভাবে সেম। কিরকম সেম? এখানে ধরেন লেখা আছে যে ক্যান টেক ফটোস অফ দ্য ড্যাশ, ওখানে অডিওর মধ্যে বলতে পারে যে ডোন্ট ফরগেট, ভুলে যায়েন না, টু টেক দ্য পিকচার্স অফ মাউন্টেন্স, মাউন্টেনের ছবি তুলতে ভুলে যায় না। তা ফটোসের পরিবর্তে বলছে পিকচার্স। আবার বলবে, এরকম বলতে পারে যে দ্যাট আর অ্যারাউন্ড দ্য লেক, যেগুলো লেকের চারপাশে। ভাই, সারাউন্ড দ্য লেক আর অ্যারাউন্ড দ্য লেক এক কথা না? এক কথা। তাহলে এইভাবে করে জি কথা স্যার। ঘুরেই বলবে, এটাকে বলা হয় প্যারাফ্রেজিং বলা হয়। আইএলটিএস ইজ অল অ্যাবাউট প্যারাফ্রেজিং, একটু লিখে রাখতে পারেন। এটা শুধুমাত্র বাট লিসেনিং এর স্যার ক্ষেত্রে না, দু একটা, এটা আমরা দেখাবো। কিন্তু স্যার দু একটা কিওয়ার্ড থাইকে যায় আর কি অ্যান্সার বলার সময়, ওই না, কিওয়ার্ডটা সেটা ধরতে পারলে অ্যান্সার তো। আমি কিওটা নিয়ে আমি আমি তো এটা সলভ করবো, আপনি তখনই দেখবেন। আমি বলতে চাচ্ছিলাম যে প্যারাফ্রেজিংটা এটা শুধুমাত্র লিসেনিং এ না, এটা রিডিং এর ক্ষেত্রে প্যারাফ্রেজিংটা হয়। আপনি হুবহু কোশ্চেনে যা আছে হুবহু সেরকম পাবেন না, কিন্তু ওইটার অর্থটা সেম পাবেন, ভাবগতভাবে সেম পাবেন, বাট ওয়ার্ড বাই ওয়ার্ড সেম পাবেন। এটাকে বলা হয় প্যারাফ্রেজিং বলা হয়। আমি বললাম যে ইমন ইজ আ গুড বয়, এটাকে ঘুরে বলতে পারে যে ইমন ইজ নট আ ব্যাড বয়। তার মানে কি বলেন তো? ইমন ভালো ছেলে। ইমন খারাপ ছেলে না, মানে কি ইমন ভালো ছেলে, তাই না? আচ্ছা, তো এটাকে বলা প্যারাফ্রেজিং বলা হয়। তো আইএলস এর লিসেনিং হোক রিডিং হোক সব জায়গায় প্যারাফ্রেজিংটা থাকে, এবং অনেক বেশি ট্র্যাপ দেয়, আপনাকে ধোকা দেবে। ট্র্যাপ মানে কি? আপনাকে ফাঁদে ফেলবে। ওই ফাঁদটা থেকে আমরা কিভাবে বের করতে পারি? কিছু লিসেনিং এর ক্ষেত্রে কিছু ডিস্ট্রাক্টর থাকে, যেগুলো শুনে আপনার কাছে মনে হবে এটাই আনসার হতে পারে, ওই বেশে আমাদের সতর্ক হতে হবে। এরকম কিছু বিষয় আছে যেগুলো আমরা যখন সলভ করবো তখন সেখানে আমরা কি করব, বুঝতে পারবো। আচ্ছা, আর অডিওটা আপনারা কিভাবে বুঝবেন সেভাবে আমি কথা শেষ করে দেই। ধরেন এটা হলো ক্যামব্রিজ 12 এর টেস্ট অন, হ্যাঁ ক্যামব্রিজ 12, জি স্যার। ক্যামব্রিজ 12, আপনার কি এটা বলেন তো টেস্ট ওয়ান। আপনারা যদি এরকম ভাবে করেন, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই একটু, আপনারা আমাকে আমি এটা আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝবেন।
এগুলো আমি দেখাবো সলভ করার সময়, তবে আমরা তাহলে এখানে দেখতে পারি, দেখেন। স্যার বর্তমানে নতুন বইতে কিউআর স্ক্যান দেওয়া আছে স্যার, ওইটা স্ক্যান আচ্ছা করলে হ্যাঁ, ভিডিও চলে আসে। যদি কিউআর স্ক্যান থাকে সেটা তো আরো ভালো, আপনি ওখানে মোবাইল থেকে কিউআর স্ক্যান করলে অটোমেটিক ওই ইউটিউবের লিঙ্কটা চলে আসবে। আমি ধরেন এখানে, আমরা এখানে এই যে ইউটিউবে গেলাম, খেয়াল করেন, ফোকাস দেন, লেস ফোকাস। আপনারা কিভাবে যে কোনো বইয়ের আপনার অডিওটা কিভাবে পাবেন? আপনি ধরেন ক্যামব্রিজ, ধরেন ক্যামব্রিজ আজকে আমরা 12টা দেখলাম, ক্যামব্রিজ 12, যেমন এই যে লিসেনিং টেস্ট, ক্যামব্রিজ 12 লিসেনিং টেস্ট অন, এটা কিন্তু ক্যামব্রিজ 12 লিসেনিং টেস্ট অন। আপনি এরকম সার্চ করলে এই সেমের উপর কিন্তু এই দেখেন, এই যে মাত্র আমরা যেটা দেখলাম ওইটা কিন্তু এই আছে, এটা আপনি এখান থেকে প্লে করে আপনি কি করবেন, সলভ করবেন। এটা একটা অ্যাড চলছে, তাই না? অনেক, আপনার অডিও শুনতে পাচ্ছেন না? আমি একটু শেয়ার করছি। The company wanted both directors to be involved. এখন কি শুনতে পাচ্ছেন বলেন তো? শুনতে পাচ্ছেন, তাই না? জি স্যার। এরকম জি এভাবে করে শুনতে আপনি পাচ্ছি। এগুলো গুগলে সার্চ করলে, আপনি গুগলে গিয়ে যদি লেখেন যে ক্যামব্রিজ 12 টেস্ট অন লিসেনিং টেস্ট অন অডিও, তো ফাইল পাবেন। হ্যাঁ, এরকম অনলাইনে এরকম ওয়েবসাইট আছে, বাট ইউটিউব থেকে বেসিক্যালি আমরা করি, তাই না? স্যার আজকে যতটুকু বলেছে ততটুকু মাথায় আনা বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, আজকে আমরা যতটুকু বলছি এটা আপনাদের, এটা একটা আমি পুরো আইএলটিএস লিসেনিং এর পুরো জিনিসটা নিয়ে আপনাদেরকে বললাম। আমরা আরো লিসেনিং এর উপরে আগের ব্যাচগুলোতে 5টা ক্লাস দিতাম, এখন বর্তমানে আমি 10টার উপরে ক্লাস দিই, এবং এই পুরো ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে আরো অনেক কিছু শেয়ার করব, এবং আপনারা এই ব্যাপারে একেবারে আপনাদের সামনে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, তাই না? তো আমি বলবো যে আপনাদেরকে, যারা আপনারা আছেন ক্লাসে রেগুলার আসবেন। আজকে আমি আর সলভ করছি না, আপনারা আমি যা যা স্যার নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা ভাই, ওই যে লিসেনিং এ টোটাল কয়টা ক্লাস হবে?